হ্যাঁ মনিরুল ভাই, শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছেন আমাকে? মনিরুল ভাই, হ্যালো দাদা। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন তো? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো? না, স্ক্রিন দেখা যাচ্ছে না দাদা। স্ক্রিন কেন দেখা যাচ্ছে না? ওই গতকালকের মতন ব্ল্যাক স্ক্রিন হয়ে আছে। হ্যাঁ, এবার আপনাকে দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে? এবারে আসছে, জি। আচ্ছা, মানে আমার ছবি দেখাচ্ছে না তো? না না না, আপনার ডেস্কটপ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি জাস্ট 2 মিনিটের মধ্যে একটু আসছি। হ্যাঁ লামিন ভাই, ঠিক আছে? জি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ মাসুম, বলো। মাইক্রোফোন অন করে নিল। বলো মাসুম।
দাদা মাইক্রোফোনটা অন করে নিলাম। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ তো, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছি দাদা, শুনতে পাচ্ছি। আচ্ছা, 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 ঠিক আছে, ঠিক আছে।
আরিফ ভাইয়ের কি একটু দেরি হবে? কোনো মেসেজ দিয়েছে গ্রুপে দলিল কিংবা মাসুম আরিফের দেরি হবে কিনা? আমি আরিফ ভাইকে কল দিচ্ছি। ভাই জয়েন করতে লেট হবে? আচ্ছা ঠিক আছে। ল্যাপটপ ওপেন করতেছে, বেশি সময় লাগবে না। হ্যাঁ আরিফ ভাই, রেডি? আরিফ ভাই, জি, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার আসলে আর একটা ক্লাস ছিল, ওইখান থেকে আরে না পরে না এখন না, জয়েন করলাম আর কি, শেষ করি। ওরকম করে বলছেন কেন? কিচ্ছু নাই তো, জাস্ট একটুখানি দেরি হয়েছে। ওকে বলছি ওকে। সবাই তাহলে আমার স্ক্রিন দেখতে পাচ্ছে তো?
যে কোনো একজন বললেই হবে, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছে তো? হ্যাঁ, screen দাদা দেখা আমি যাচ্ছে। ক্লিয়ার দেখতে পাচ্ছি। হুম, হুম, হুম। ঠিক আছে, ঠিক আছে, স্টার্ট করলাম তাহলে। আচ্ছা, তাহলে তাহলে আজকে আমরা এমপিএলএস টা স্টার্ট করি। এমপিএলএস এর থিওরিটা আস্তে আস্তে বুঝতে শুরু করি আমরা। তো এমপিএলএস স্টার্ট করার আগে একটু কালকের সূত্রটা ধরেই আমরা একটু প্রথমে বলে নিই। সেটা হচ্ছে যে ইনফ্যাক্ট মনিরুল ভাই একটা খুব সুন্দর কথা বলেছিলেন কালকে, সুন্দর একটা মানে ঐতিহাসিক ইনফরমেশন, খুব ভ্যালুয়েবল সেটা, যে যে রাউটিং ভেন্ডার্স গুলো আমাদের আমরা দেখতে পাচ্ছি যেরকম সিসকো, জুনিপার, এরা তা যদিও থিওরিটিক্যালি একটা রাউটিং প্লেন বা কন্ট্রোল প্লেন অ্যান্ড ফরওয়ার্ডিং প্লেন বা ডেটা প্লেন যেটাকে আমরা বলি, তার একটা কনসেপ্ট থিওরিটিক্যালি রাখা ছিল, কিন্তু ফাইনালি সেটাকে ইলেকট্রনিক সার্কিট ওয়াইজ সেরকম সাকসেসফুলি সিসকো প্রথম দিকে করতে পারেনি। যে কারণে ফরওয়ার্ডিং করার জন্য স্পেসিফিক্যালি সুইচই শুধু ছিল, আর রাউটারের ক্ষেত্রে যেটা হতো যে রাউটিং প্রসেস ওভারহেড বেড়ে যেত যখন ফরওয়ার্ডিং এর ব্যাপারটা থাকতো। তো পরবর্তী ক্ষেত্রে সিসকো অনেকভাবে ট্রাই করছিল, যেরকম রুট ওয়ান সুইচ মেনি, তারপরে এরকম নানান রকম পদ্ধতি তৈরি করতে করতে ফাইনালি ওরা সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং বা সেফ বলে একটা টেকনোলজি নিয়ে আসলো, যেখানে ওরা রাউটিং প্লেন আর মানে কন্ট্রোল প্লেন আর ডেটা প্লেন বা রাউটিং প্লেন আর ফরওয়ার্ডিং প্লেনটাকে ওরা ভাঙতে পারলো। জুনিপার গোড়া থেকেই এটা মাথায় রেখেছিল যে আমাদের রাউটিং প্লেন ফরওয়ার্ডিং প্লেনটা ভেঙেই রাখতে হবে, যে কারণে জুনিপারে আমরা অনেক বেশি ফ্লেক্সিবিলিটি পেয়েছি। নিজে হাতে আমরা ফরওয়ার্ডিং প্লেন কালকেই দেখেছি, আমরা নিজে হাতে ফরওয়ার্ডিং প্লেন কনফিগার করেছি, যেটা সিসকোতে আমরা কিন্তু সাধারণত করিই না। সিসকোতে ইনফ্যাক্ট যেটা আমাদেরকে ওরা বলে যে পলিসি বেস রাউটিং, জুনিপার সেখানে আমাকে বললো ফিল্টার বেস ফরওয়ার্ডিং। তো এবারে এই যে ফরওয়ার্ডিং প্লেনটা, এটাকে সেপারেট করার দরকারটা কি ছিল? অ্যাকচুয়ালি কন্ট্রোল প্লেনের যে কাজ, কন্ট্রোল প্লেনের কাজ আর ফরওয়ার্ডিং প্লেনের কাজটা কিন্তু আলাদা। কন্ট্রোল প্লেন যেখানে ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে, সেখানে ফরওয়ার্ডিং প্লেনের কিন্তু হচ্ছে পারফরমেন্সটা মেইন কাজ, রাইট? কন্ট্রোল প্লেন কি করছে? কন্ট্রোল প্লেন রাউটিং প্রোটোকলস গুলোকে নিয়ে কাজ করছে। রাউটিং প্রোটোকলস গুলো যে যত এফিশিয়েন্ট ভাবে ডিফারেন্ট রুটস গুলোকে ফাইন্ড আউট করতে পারছে, ততই বেটার। তো বেসিক্যালি দ্যাট ইজ এ ইন্টেলিজেন্স সেন্টার। কিন্তু পারফরমেন্স সেন্টার সেটা নয়। পারফরমেন্স সেন্টারটা কিন্তু হচ্ছে সবসময় ফরওয়ার্ডিং প্লেন, যার ফলে ফরওয়ার্ডিং প্লেন যদি কখনো স্লো হয়ে যায়, তাহলে আমার যতই ইন্টেলিজেন্ট রাউটিং প্রোটোকলস বসে থাকুক না কেন, যতই হাই স্পিড কনভার্জেন্স রাউটিং প্রোটোকল বসে থাকুক না কেন, ডেটা ফরওয়ার্ডিং এর জায়গাটা কিন্তু দুর্বল রয়ে যায়। যেটা আমরা যেটা ইনফ্যাক্ট সবাই দেখতেও পেয়েছিল যখন এই সেপারেশনটা করা যায়নি, যে আজকে যদি আমি ওএসপিএফ বা আইএসআইএস এর কথা যদি ভাবি, ওএসপিএফ এর কথাই যদি ভাবি, ওএসপিএফ কিন্তু অনেকদিন আগে এসেছে। তখন সেইভাবে হয়তো যে সেপারেশন অফ রাউটিং প্লেন এন্ড ফরওয়ার্ডিং প্লেন সেটা তৈরিও হয়নি। সেই সময় ওএসপিএফ এসে গিয়েছিল। ওএসপিএফ কিন্তু খুব হাই স্পিড কনভার্জেন্স করতে পারে, তার কারণ হচ্ছে ও প্রথম থেকেই টোপোলজিটাকে বোঝে। তো এবার যেহেতু খুব হাই স্পিড কনভার্জেন্স করতে পারে, সেজন্য আজকে ও যখন কাজ করবে তখন আমরা এক্সপেক্ট করতেই পারি যে ডেটা ফরওয়ার্ডিংটাও খুব হাই স্পিড হতে পারে, কিন্তু সেটা হয়নি। সেটা হয়নি এই কারণে বিকজ ফরওয়ার্ডিং এর জায়গাতে দেখা যাচ্ছিল স্লো হয়ে যাচ্ছে। এবার যখন ফরওয়ার্ডিং প্লেনকে আলাদা করা হলো, তখন যে জিনিসটা অ্যাচিভ করা গেল যে অ্যাটলিস্ট যে ডেটাগুলো ডেস্টিনেশনটা যে ডেটাগুলো ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য কোন রাস্তাটা ব্যবহার হবে সেটা যদি অ্যাটলিস্ট ডিসাইডেড হয়ে গিয়ে থাকে, তাহলে আর কন্ট্রোল প্লেনকে নাড়াচাড়া করা হবে না, জাস্ট ফরওয়ার্ডিং প্লেন দিয়ে ডেটাটা ফরওয়ার্ড হয়ে যাবে, রাইট?
না হলে যেটা প্রত্যেকবারই দরকার ছিল রাউটারদের, সেটা হচ্ছে যে ওদের কন্ট্রোল প্লেনে আগে পাঠাতে হতো। কন্ট্রোল প্লেনে অলরেডি রাউটিং প্রোটোকলস গুলো কন্ট্রোল প্লেনটাকে পপুলেট করে রেখে দিয়েছে। যেই কন্ট্রোল প্লেনে বা রাউটিং প্লেন যেটাকে আমরা বলছি, সেইখানে সমস্ত ডিফারেন্ট রিচেবল ডেস্টিনেশনস রয়েছে এবং রিচেবল ডেস্টিনেশনস গুলো নেক্সট হপ গুলো রয়েছে। এবার সেখানে আজকে কোনো একটা পার্টিকুলার ডেটাকে তার এগেনস্টে কম্পেয়ার করা হতো। কম্পেয়ার করার পরে যদি দেখা গেল যে আজকে ওই ডেটা যে ডেস্টিনেশনে যেতে চায় সেই ডেস্টিনেশন নেটওয়ার্ক সেটা ওখানে আছে, সেই ডেস্টিনেশন নেটওয়ার্কের রুটটা আছে, তো ভালো কথা। যদি না থাকে তাহলে ড্রপ দ্য ডেটা। আর যদি দেখা গেল যে ওই ডেস্টিনেশন নেটওয়ার্কে যাওয়ার রুটটা রয়েছে, ইন দ্যাট কেস তখন বলে দেওয়া হলো যে নেক্সট হপটা কি হবে। এবার আবার নেক্সট হপ কি হবে সেই নেক্সট হপটাকে বলে দেওয়ার পরে তখন ফরওয়ার্ডিং প্লেনে এসে সেই নেক্সট হপ তো অবভিয়াসলি আমার ডাইরেক্টলি কানেক্টেডই রয়েছে, কারণ নেক্সট হপ তো ওভাবে ডিসকানেক্টেড নেক্সট হপ সেইভাবে হয় না। তো আমার যেটা ফিজিক্যালি ডাইরেক্টলি কানেক্টেড যে উল্টো দিকে ডিভাইসটা রয়েছে সেটাই আমার নেক্সট হপ। তো সেখানে যাওয়ার জন্য যে ইনফরমেশন, সেখানে অবভিয়াসলি ডেটা লিঙ্ক লেয়ার ইনফরমেশনও কাজ করে এবং সেটা ফরওয়ার্ডিং প্লেনই মেনটেন করে। তো আজকে যখন ডেটাটা আবার নেমে এলো ফরওয়ার্ডিং প্লেনের কাছে, এবার ফরওয়ার্ডিং প্লেন তাকে এবার ফরওয়ার্ড করে দিল টু দ্য নেক্সট হপ। এবার এইরকম ভাবে দেখা যাচ্ছে একই ডেস্টিনেশনে যাওয়ার জন্য 1000 ডেটা পরপর এসছে। তাহলে ট্র্যাডিশনাল এই পদ্ধতিটা যদি চলতে থাকে তাহলে দেখা যাবে যে 1000 বার ডেটাগুলোকে সোজা ওই রাউটিং প্লেনে তোলা হচ্ছে, তুলে সেই ট্যালি করিয়ে নিয়ে ওদেরকে আবার ফরওয়ার্ডিং প্লেনে নামানো হচ্ছে, নামিয়ে ওদেরকে আবার ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছে ফর নো রিজন। এই যে গোটা ঘটনাটা ঘটছে, যেটার জন্য রাউটিং প্লেনটা ভীষণভাবে ব্যস্ত থাকছে বা ওভারহেডস অনেক বেড়ে যাচ্ছে, প্রসেস ওভারহেডস অনেক বেড়ে যাচ্ছে, এটার কিন্তু কোনো দরকার ছিল না। বিকজ এই যে 1000টা ডেটা কিন্তু একই দিকে যাচ্ছে এবং তাদের যে ফরওয়ার্ডিং ট্রিটমেন্টটা সেটা একই, যে কারণে ডেটাগুলোকে আমরা একটা পার্টিকুলার ক্যাটেগরিতে ভেবেও নিতে পারি, যেটাকে টেকনিক্যালি বলা হয় এফইসি বা ফরওয়ার্ডিং ইকুইভ্যালেন্স ক্লাস। ডেটাগুলো ঠিক একভাবে ফরওয়ার্ডেড হবে টুয়ার্ডস দ্যাট সেম নেক্সট হপ, কিন্তু সেটার জন্য এই 1000টা ডেটা পরপর এলো, 1000 বার রাউটিং প্লেনটাকে ইউজ করা হলো বা কন্ট্রোল প্লেনটাকে। তো এই সমস্যাটাকে মেটাবার জন্যই কিন্তু অন্তত একটা জিনিস ভাবা হলো যে ঠিক আছে, একদম প্রথম যখন ডেটাটা ঢুকছে, যার ফরওয়ার্ডিং ডিসিশন কিভাবে হবে ডিসাইডেড হয়নি, তখন অবধি অন্তত প্রথম ডেটাটাকে একবার রাউটিং প্লেন থেকে ঘুরিয়ে আনা হোক। তারপরে সাবসিকুয়েন্ট ডেটা যারা ওই একই ইকুইভ্যালেন্স ক্লাসে পড়ছে, মানে ফরওয়ার্ডিং ইকুইভ্যালেন্স ক্লাসে পড়ছে, তাদেরকে সোজা আমরা ওই ফরওয়ার্ডিং প্লেনটাকে ফলো করেই পাস করিয়ে দেব, রাইট? এইটা চিন্তা ভাবনা করে ওই রাউটিং প্লেন এন্ড ফরওয়ার্ডিং প্লেনকে ভাগ করে দেওয়া হলো, ভাগ করে দিয়ে পারফরমেন্স কিছুটা বাড়ানো গেল। এবারে এই গল্পটাকে আরেকটু এগোনোর কথা ভাবা হলো যে আজকে একটা পার্টিকুলার রাউটার, সে হয়তো এরকম 1000টা স্ট্রিম অফ ডেটা যদি আসে, মানে 1000টা ডেটা যদি পরপর আসে ফর দ্য সেম ফরওয়ার্ডিং ইকুইভ্যালেন্স ক্লাস, তাহলে সে নিজে হয়তো প্রথম ডেটাটাকে জাস্ট একবার ওই কন্ট্রোল প্লেন ঘুরিয়ে নিয়ে আসছে, তারপরে বাকি 99টাকে ও ওই ফরওয়ার্ডিং প্লেন দিয়ে ছেড়ে দিচ্ছে। কিন্তু যদি ব্যাপারটা এমন করা যেত যে প্রথম ডেটা থেকেই ওকে কেউ একজন ইনস্ট্রাকশন দিয়ে দিত, বা রাদার ওর আগের যে রয়েছে সে ওকে ইনস্ট্রাকশন দিয়ে দিত যে তুমি কি করে ফরওয়ার্ডিং প্লেনটা ইউজ করো, রাইট? মানে ও আরো খুব সোজা ভাষায় বলতে গেলে যে ওর যে ফরওয়ার্ডিং ডিসিশনটা কি হবে, যেটা অন্তত একবারের জন্য ওকে চিন্তা করতে হচ্ছে, সেই ফরওয়ার্ডিং ডিসিশনটা ওকে আর ভাবতেই হচ্ছে না। ও জানে যে আমার ফরওয়ার্ডিং ডিসিশনটা কি হবে। এরকম একটা জিনিস যদি আমরা অ্যাচিভ করতে পারতাম, এইটার কথা মাথায় রেখেই আস্তে আস্তে ডেভেলপ করা হলো এমপিএলএস, রাইট? এমপিএলএস কেন? এমপিএলএস এর যে ফুল ফর্ম মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং, তাতে প্রথমে লেভেল শব্দটার দিকে আমি একটু দৃষ্টি আকর্ষণ করি। লেভেল জিনিসটা কি? লেভেল জিনিসটা হচ্ছে একটা সার্টেন ইনফরমেশন, যেরকম রুট ইনফরমেশন হয়, সেরকম লেভেল একটা ইনফরমেশন।
রাইট? বিজিপিতে আমরা যেরকম জেনেছি যে বিজিপিতে ওটাকে বলা হয় এনএলআরআই বা নেটওয়ার্ক লেয়ার রিচেবিলিটি ইনফরমেশন। এনএলআরআই টা মানেটা কি, যে একটা পার্টিকুলার রুট ইনফরমেশন এবং তার সাথে কিছু পাথ অ্যাট্রিবিউট। আমরা জানি যে বিজিপি যখনই কোনো রুট রিসিভ করে তখন তার সাথে কিছু পাথ অ্যাট্রিবিউট রিসিভ করে, দুটোকে মিলিয়ে বলা হয় এনএলআরআই বা নেটওয়ার্ক লেয়ার রিচেবিলিটি ইনফরমেশন। তা সেরকমই লেভেলটাও একটা ইনফরমেশন, যেই ইনফরমেশনটা ক্যান বি এক্সচেঞ্জড, এবং এই ইনফরমেশনটা অ্যাকচুয়ালি কি, তার মানে আমি তাকে এক্সচেঞ্জ করে কি করব? তাকে এক্সচেঞ্জ করে অ্যাকচুয়ালি যেটা করা হবে সেটা হচ্ছে আমার ঠিক পরে যে রাউটারটা আছে, আমার যে নেক্সট হপ রাউটার আছে, সেই নেক্সট হপ রাউটারকে আমি কোনো একটা ডেস্টিনেশনে ফরওয়ার্ডিং কি করে করতে হবে সেটা যেন আমি এক প্রকার বলে রাখছি। ডাইরেক্টলি হয়তো বলতে পারছি না, ডাইরেক্টলি তো ওইভাবে রাউটার টু রাউটার ফরওয়ার্ডিং প্লেনটাকেই এক্সচেঞ্জ করা যায় না, কারণ ফরওয়ার্ডিং প্লেনকে ওইভাবে তৈরি করা হয়নি। রাউটিং প্লেনকে তৈরি করা হয়েছে যেখানে রাউটিং প্রোটোকলসরা নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন করতে পারে। আজকে যদি 10টা রাউটার যদি পরপর পরপর কানেক্টেড থাকে, তাহলে আমরা দেখতে পাবো যে 10 নম্বর রাউটারে যেই রুট আছে বা যে ডেস্টিনেশনটা কানেক্টেড আছে সেটা কিন্তু ফাইনালি 1 নম্বর রাউটারে এসে পৌঁছে যাচ্ছে। হাউ ইজ ইট পসিবল? তার কারণটা হচ্ছে যে এই যে ডেস্টিনেশন নেটওয়ার্কটার সম্পর্কে যে ইনফরমেশন, সেই ইনফরমেশনটা কিন্তু রাউটিং প্রোটোকলসরাই নিয়ে আসছে। 10 নম্বর রাউটার থেকে 9 নম্বর হয়ে 8 নম্বর হয়ে 7 নম্বর হয়ে 6 নম্বর হয়ে করতে করতে আলটিমেটলি আমার কাছে যে 1 নম্বর রাউটারটা আছে তার কাছে অব্দি পৌঁছে দিচ্ছে। তো রাউটিং প্রোটোকলস যারা অ্যাকচুয়ালি নেটওয়ার্ক লেয়ারে কাজ করছে, লেয়ার 3 এবং অনেক ক্ষেত্রে কিছুটা লেয়ার 4 নিয়েও কাজ করে, কিছু কিছু রাউটিং প্রোটোকল যেরকম আমাদের বিজিপি আছে, লেয়ার 4 এরও কিছু তার মানে ইয়ে রয়েছে, প্রপার্টিজ রয়েছে। তো সেই কারণে ওদের কাছে এটা খুব কিছু অস্বাভাবিক নয়। ওয়ারেস ফরওয়ার্ডিং প্লেনটা যারা কন্ট্রোল করে, অর্থাৎ কিনা ইথারনেট, ফ্রেম রিলে বা এটিএম, এই জাতীয় যে ডেটা লিঙ্ক লেয়ার যে প্রোটোকলস গুলো রয়েছে, বা আরেকটু পুরনোর দিকে যদি আমরা যাই এইচডিএলসি, পিপিপি, রাইট, এই যে প্রোটোকলস গুলো রয়েছে এরা কিন্তু ওইভাবে মানে হপ বাই হপ কিন্তু যেতে পারবে না, বিকজ ওদের কাজ হচ্ছে অ্যাট ডেটা লিঙ্ক লেয়ার, এবং ডেটা লিঙ্ক লেয়ার অলওয়েজ অপারেটস বিটুইন জাস্ট টু এন্ড পয়েন্টস, রাইট? ডেটা লিঙ্ক লেয়ার কিন্তু একটা পার্টিকুলার সেগমেন্ট থেকে ইনফরমেশন আরেকটা কোনো সেগমেন্টে পাঠানো, এটা কিন্তু ডেটা লিঙ্ক লেয়ার কখনো করবে না। এটা করবে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। এবার যেহেতু রাউটিং প্রোটোকলস গুলো সব নেটওয়ার্ক লেয়ারে বসে আছে, সেই জন্য একটা পার্টিকুলার চেন অফ রাউটার্স রয়েছে, একটা ব্যাকবোন অফ রাউটার্স রয়েছে, সেখানে 100 খানা রাউটার কানেক্টেড আছে, 1 নম্বর থেকে শুরু করে 100 নম্বর অব্দি যত কিছু ইনফরমেশন সব পৌঁছে গেছে, বিকজ ওরা সবাই নেটওয়ার্ক লেয়ারে কাজ করছে এবং নেটওয়ার্ক লেয়ার ওই সেগমেন্ট টু সেগমেন্ট কাজ করতে অভ্যস্ত। ওয়ারেস আজকে ডেটা লিঙ্ক লেয়ার শুধুমাত্র নোড টু নোড কাজ করতে তাকে তৈরি করা হয়েছে, only inside a particular segment. It cannot cross from one segment to another. এইটা যেন আমরা ভালো করে বুঝে রাখি। যে কটা ডেটা লিঙ্ক লেয়ার প্রোটোকল আছে, এইচডিএলসি, পিপিপি, এটিএম, ফ্রেম রিলে, ইথারনেট, এরা সবাই কিন্তু এইভাবে কাজ করছে। তাহলে আজকে এই যে ফরওয়ার্ডিং প্লেন যে ইনফরমেশনটা, এই ফরওয়ার্ডিং প্লেন ইনফরমেশনটা কি করে স্প্রেড হবে between all these routers in the topology, right? এই ফরওয়ার্ডিং প্লেন ইনফরমেশনটা কি করে স্প্রেড হবে? তাহলে এটা স্প্রেড করতে গেলে এমন একটা কাউকে দরকার যে কিছুটা নেটওয়ার্ক লেয়ারের মতো যার কিছু প্রপার্টি থাকবে, আবার ডেটা লিঙ্ক লেয়ারের মতো কিছু প্রপার্টি থাকবে। অর্থাৎ কিনা ডেটা লিঙ্ক লেয়ারটা যদি দোতলা হয় বা লেয়ার 2 যদি হয়, আর নেটওয়ার্ক লেয়ার যদি 3 তলা হয়, তাহলে এই দোতলা আর 3 তলার মধ্যখানে আমি যেন একটা 2.5 তলা তৈরি করছি, এবং 2.5 তলাতে এমন একজন কেউ থাকছে যে দোতলার ব্যাপারটাও বোঝে এবং 3 তলার ব্যাপারটাও বোঝে, রাইট? এবার যেহেতু সে দোতলার ব্যাপারটা বোঝে, তার মানে সে ফরওয়ার্ডিং এর কনসেপ্টটা তার আছে। যেহেতু সে 3 তলার ব্যাপারটা বোঝে, তার মানে অ্যাক্রস সেগমেন্টস, ট্রাভেলিং অ্যাক্রস সেগমেন্টস, সেটা সে বোঝে।
এইটা মাথায় রেখেই যে টেকনোলজিটাকে নিয়ে আসা হলো এই লেয়ার 2.5 টেকনোলজি হিসেবে, সেইটাকে আমরা বললাম মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং বা এমপিএলএস, রাইট? এবার এমপিএলএস এর এই যে চারটে যে মানে ওর যে অ্যাক্রোনিমটা তৈরি হয়েছে, শর্ট ফর্মটা এমপিএলএস, তার যে চারটে লেটার মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং, চারটেই খুব ইম্পর্টেন্ট। প্রথমত লেভেল কথাটা এখনই বললাম যে লেভেল শব্দটাকে কেন আনা হলো, তার কারণটা হচ্ছে লেভেলই হলো সেই ইনফরমেশনটা, যে ইনফরমেশনটা ওই আড়াই তলাতে থাকতে পারে। ওই যে লেয়ার 2.5, ওই লেয়ার 2.5 এ যে ইনফরমেশনটা থাকতে পারে দ্যাট ইজ আ লেভেল, রাইট? যেহেতু ও আড়াই তলাতে থাকে সেই জন্য ওই লেভেলকে দিয়ে আমি ফরওয়ার্ডিং ইনফরমেশন, আমি ফরওয়ার্ডিং যে ইনফরমেশন সেগুলো পাস করাতে পারি। ওয়ারেস সেই পাসিং এর যে নেচারটা, সেই নেচারটা আজকে আমার যে লেয়ার 3 বা নেটওয়ার্ক প্লেন বা নেটওয়ার্ক লেয়ার, সেই নেটওয়ার্ক লেয়ারের নিয়ম মেনেও হতে পারে। তাহলে এটার জন্যই লেভেল। নেক্সট হচ্ছে সুইচিং আমরা কেন বলছি। এখানে একটা কথা মনে রাখতে হবে, রাউটিং প্রসেসটা বেসিক্যালি ওই মানে হপ বাই হপকেই বোঝায়, যেখানে আমি অ্যাকচুয়ালি ওই বারবার করে ওই আমার ডেস্টিনেশনে কিভাবে যেতে হয় সেটা আমি ফাইন্ড আউট করি। whereas সুইচিং প্রসেসটা অ্যাকচুয়ালি যেটাকে বোঝায় সেটা হচ্ছে ফরওয়ার্ডিং প্রসেস, রাইট? সো আজকে যেহেতু এই লেভেলটার অ্যাকচুয়াল কাজটাই হচ্ছে টু ফ্যাসিলিটেট ভেরি এফিশিয়েন্ট এবং হাই স্পিড ফরওয়ার্ডিং, সেই জন্য আজকে এটাকে আমরা বলছি লেভেল সুইচিং প্রসেস। আমরা কিন্তু এটাকে এমপিএলআর বললাম না, আমরা এটাকে বলছি লেভেল সুইচিং বা এমপিএলএস, মাল্টি প্রোটোকল লেভেল রাউটিং বললাম না। হ্যাঁ, এটাকে মাল্টি প্রোটোকল লেভেল ফরওয়ার্ডিং বলা যেত, ফরওয়ার্ডিং না বলে এটাকে সুইচিং বলা হয়েছে, রাইট? এবার মাল্টি প্রোটোকল কেন? মাল্টি প্রোটোকল এই কারণে বিকজ আজকে ডেটা লিঙ্ক লেয়ারে যে কোনো ধরনের প্রোটোকল কাজ করুক না কেন, যেগুলো সম্পর্কে একটু আগে আমরা আলোচনা করে এলাম, যে এইচডিএলসি, পিপিপি, এটিএম, ইথারনেট, যারাই কাজ করুক না কেন ডেটা লিঙ্ক লেয়ারে, প্রত্যেকের জন্য ইউনিফর্মলি কাজ করে। মাল্টি প্রোটোকল শব্দটা ওই কারণে ইউজ করেছে উইথ রেসপেক্ট টু দ্য ডেটা লিঙ্ক লেয়ার, রাইট? তাহলে কি দাঁড়ালো? মাল্টি প্রোটোকল লেভেল সুইচিং শব্দটার মানেটা কি হলো? উইথ রেসপেক্ট টু এনি কাইন্ড অফ ডেটা লিঙ্ক লেয়ার, কোনো একটা ইনফরমেশন ইউজ করা হচ্ছে, যে ইনফরমেশনটার নাম লেভেল। কেন ইউজ করা হচ্ছে? ফর ভেরি এফিশিয়েন্ট ফরওয়ার্ডিং বা সুইচিং পারপাস, রাইট? এবার আমরা এখানটাতে চলে এলাম। এই অবধি যা বোঝালাম মোটামুটি সকলের কি কিছুটা বোঝা গেছে? একজন কেউ বললেই হবে। এই অবধি ক্লিয়ার তো? বুঝতে পারছি, সমস্যা নাই এ পর্যন্ত। আচ্ছা, তাহলে এইটা হলো মডার্ন ফর্ম অফ রাউটিং। মডার্ন ফর্ম অফ রাউটিং বলে এই কারণে, কারণ একটা প্রশ্ন আসতে পারে যে সুইচিং কেন বলছে না। সুইচিং বলতেই পারতো, কিন্তু অ্যাকচুয়ালি এমপিএলএস কে তো করাই হয়েছে টু ফ্যাসিলিটেট দ্য রাউটিং প্রসেস, মানে টু রাদার টু হেল্প দ্য রাউটিং প্রসেস। তাহলে সেই জন্য বলা হচ্ছে দ্য মডার্ন প্রসেস অফ রাউটিং, রাইট? আজকে যদি সুইচিং এর কোনো প্রয়োজন হতো তাহলে সেই ক্ষেত্রে আমার ওই জাস্ট মানে হাই স্পিড মিডিয়া অ্যান্ড মানে ব্যান্ডউইথ বাড়ালেই হয়ে যেত, যদি সুইচিংটাই মেইন ইস্যু হতো। কিন্তু এখানে অ্যাকচুয়ালি মেইন ইস্যুটা ছিল রাউটিং প্রসেসটা কি, অর্থাৎ কিনা আমি যখন ডিস্ট্যান্ট কোনো ডেস্টিনেশনে চলে যাচ্ছি, যখন আর আমি ইমিডিয়েটলি আমার নেক্সট স্টপেই আমার ডেস্টিনেশন নয়, যখন আমার ডেস্টিনেশনটা অনেক দূরে রয়েছে, সেই রকম ব্যাপার যেটা কিনা রাউটিং অ্যাচিভ করে, তো সেই ব্যাপারটাকে আরো বেশি উন্নত প্রযুক্তি তার উপরে মানে যাতে অ্যাপ্লাই করা যায়, সেই জন্য এমপিএলএস কে আনা হয়েছে। যার জন্য এটাকে বলা হচ্ছে modern form of routing where the packets are forwarded on the basis of level switching. A level consists of a group of information to forward the packets for any particular destination. Each level is 32 bits. There can be more than one level for any particular packet. এইটা একটা খুব সুন্দর জিনিস। আমরা বললাম ঠিকই যে আড়াই তলাতে এমপিএলএস লেভেল থাকে,
বা এমপিএলএস হেডার থাকে। এবার এই যে আড়াই তলায় কটা লেভেল থাকতে পারে, আড়াই তলাতে অনেকগুলো লেভেল থাকতে পারে, যেটা ইনফ্যাক্ট আমরা দেখতে পাবো যে নর্মাল এমপিএলএস রাউটিং এর সময় আমরা এটা বুঝতে পারবো না, কারণ সেখানে একটা সিঙ্গেল লেভেলই যায়। কিন্তু আমরাই যখন এমপিএলএস ভিপিএন করব তখন দেখবো যে ডেটাটা কিন্তু দুটো লেভেল ক্যারি করে। একটা লেভেল হচ্ছে আদার এন্ড প্রোভাইডার এজ রাউটারে পৌঁছানোর জন্য, আরেকটা লেভেল হচ্ছে কোন ভিআরএফ এ ঢুকবে সেইটার জন্য। তো আজকে সেই রকমই যে একটা পার্টিকুলার এমপিএলএস লেভেল একটাও থাকতে পারে বা মোর দ্যান ওয়ান থাকতে পারে। তাহলে যে কোনো এমপিএলএস লেভেলের যে টোটাল যে সাইজটা যেটা 32 বিট হচ্ছে, সেই 32 বিটের ভিতরে অ্যাকচুয়ালি কি কি থাকে, যেটা থাকে সেটা হচ্ছে একটা লেভেল হেডার থাকে, যেটা অ্যাকচুয়ালি ইনফরমেশনটা ক্যারি করে। যে ফরওয়ার্ডিং ইনফরমেশনটা সেটা এই লেভেল হেডারের ভিতরেই থাকে। ইট ইজ এ 20 বিট ইনফরমেশন। আর কি থাকে, একটা টাইম টু লিভ থাকে বা টিটিএল থাকে, যে টিটিএলটা 8 বিট। টিটিএল ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা জানি 8 বিটই হয়। আমাদের আইপি হেডারে যে টিটিএল ফিল্ডটা থাকে সেটাও কিন্তু 8 বিট। ইএক্সপি বিট, এই ইএক্সপি বিটটা দেখা যাচ্ছে 3 বিটের হয়। এই ইএক্সপি বিটটা হচ্ছে অ্যাকচুয়ালি কোয়ালিটি অফ সার্ভিস বিট। মানে কোয়ালিটি অফ সার্ভিস বলতে আজকে এটা আপনারা নিশ্চয়ই জানেন যে যখন ডেটাগুলো ফরওয়ার্ডেড হয়, আজকে তো কাস্টমাররা ডিফারেন্ট রিকোয়ারমেন্টস থাকে তাদের। কেউ হয়তো ডাউনলোড করতে চাইছে, কেউ হয়তো অনলাইন ভিডিও দেখতে চাইছে, কেউ হয়তো ভিডিও কনফারেন্সিং করছে। এবার সবকটা প্যাকেট তো পর আসে। এবার এবং তাদের মধ্যে এমনও হতে পারে যে ডাউনলোডের প্যাকেটস গুলো এসে গেছে, তার পেছনে কিছু ভিডিও কনফারেন্সিং এর প্যাকেট পড়ে গেছে বা অনলাইন ভিডিওর প্যাকেট পড়ে গেছে। এবার সেক্ষেত্রে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে যতক্ষণ না ডাউনলোডিং এর প্যাকেট গুলো ডাউনলোড হচ্ছে, আজকে আমি হয়তো ডাউনলোড চাপিয়েছিলাম, কুশল স্যার আমার পাশে বসে হয়তো ভিডিও কনফারেন্সিং করছেন, আমরা একই লাইনে আছি। তা সেক্ষেত্রে যেটা দেখা যাবে যে আমার ডাউনলোডের আমি হয়তো বিশাল বড় একটা GNS3 এর ইমেজ, কোন একটা জুনোজের ইমেজ নেওয়াচ্ছি, হয়তো কয়েক জিবি ইমেজ। তা সেইটা যতক্ষণ না ডাউনলোড হলো ততক্ষণ কুশল স্যারকে বসে থাকতে হলো, তার ভিডিও কনফারেন্সিংটাও পুরো নষ্ট হয়ে গেল। এই জিনিসটা যাতে না হয় তাই জন্য কিছু কিছু প্যাকেটকে মার্ক করা হয় অ্যাজ হাই প্রায়োরিটি, কিছু কিছু প্যাকেটকে মার্ক করা হয় অ্যাজ লো প্রায়োরিটি। এবার রাউটার্স এন্ড সুইচ এই যে ডিভাইস গুলো, তারা একমাত্র ডাম্প ডিভাইস, মানে হাবকে বাদ দিয়ে রাউটার এবং সুইচ দুজনেই, যাদের মধ্যে কিছুটা ইন্টেলিজেন্স আছে, তারা প্রত্যেকেই এই জিনিসটা বোঝে যে কোনটা হাই প্রায়োরিটি প্যাকেট এবং কোনটা লো প্রায়োরিটি প্যাকেট। কিভাবে বোঝে না, আজকে এটাও একটু বলে রাখি। রাউটার তো খুব ইজিলি বোঝে, তার কারণ হচ্ছে রাউটার কাজ করে আইপি প্যাকেট নিয়ে। এবার আইপি প্যাকেটের যে আইপি হেডার থাকে, আইপি হেডারের সাইজটাও 32 বিট হয়। সেই 32 বিট যে সাইজটা, সেই 32 বিটের ভিতরেই কিন্তু আমরা দেখতে পাই যে একটা 8 বিট ফিল্ড থাকে, যেই ফিল্ডটা অ্যাকচুয়ালি বলা হয় টাইপ অফ সার্ভিস বা টস বিট, রাইট? যেটা অ্যাকচুয়ালি টাইপ অফ সার্ভিস না, ওটা বোধহয় ক্লাস অফ সার্ভিস, ওটা কিছু বলে, আমি এক্স্যাক্টলি মনে এটা একটু ভুলিয়ে ফেলছি, যাই হোক। এনিওয়ে ওই জায়গাটার কাজই হচ্ছে যে ও কিন্তু ওই পার্টিকুলার একটা ডেটা, সেটা মানে হাই প্রায়োরিটি নাকি লো প্রায়োরিটি, সেটা ওইখানেই কিন্তু অ্যাকচুয়ালি মার্ক করা হয় এবং লিখে দেওয়া হয়। ওয়ারাস সুইচিং এর ক্ষেত্রে নর্মাল সুইচিং এ কিছু হয় না, নর্মাল ইথারনেট সুইচিং এ ওভাবে করা যায় না কিছু, বিকজ ইথারনেট হেডারে ওরকম কিছু থাকে না। বাট যখনই আমরা ভিল্যান যখন কনফিগার করি, তখন দেখা যায় যে ভিল্যানের যে ডেটাটা, যেটা অ্যাকচুয়ালি ট্রাঙ্কপোর্ট যখন ওকে ট্যাগ করে দেয়, ভিল্যান ট্যাগ যেটা লাগিয়ে দেয়, সেই ভিল্যান ট্যাগের ভিতরে কিন্তু একটা পার্টিকুলার ইনফরমেশন রাখা যায়, যে ইনফরমেশনটার ভিতরে ওই পার্টিকুলার ডেটাটা হাই প্রায়োরিটি নাকি লো প্রায়োরিটির এটা সেটা মার্ক করে রাখা যায়, রাইট? যে কারণে আজকে যদি আমার সুইচিং ডোমেন থাকে, সেক্ষেত্রে আজকে কিছু ভিল্যানকে করাই থাকে ফর দ্য অফিস ম্যানেজার্স, যাতে তাদের ডেটাগুলো তাড়াতাড়ি নামে। কিছু থাকে অনলি ফর দ্য অফিস এক্সিকিউটিভ, যাতে তাদের ডেটাগুলো দেরি করে নামলেও অসুবিধা নেই, রাইট? তো মোদ্দা কথা হলো, এরকম ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট যখন আমরা ডেটাতে তৈরি করতে চাই, তখনই আমরা ডেটাটাকে মার্কিং করি বাই সার্টেন ভ্যালুস, যেটাকে বলা হয় দ্য কোয়ালিটি অফ সার্ভিস ভ্যালু। তো আজকে এই যে
ইএক্সপি বিট যেটা, এই যে ইএক্সপি বিট যেটা, ইএক্সপি বিটটা অ্যাকচুয়ালি ওই কোয়ালিটি অফ সার্ভিস সেটাকেই ধরে রাখার জন্য ইএক্সপি বিটটা ব্যবহার হয়। দেন ফাইনালি হচ্ছে বটম অফ স্ট্যাক বিট, যেটা হচ্ছে 1 বিট। বটম অফ স্ট্যাক বিটটা খুব দরকার, তার কারণটা হচ্ছে একটু আগে বললাম যে লেভেল একটাও থাকতে পারে, লেভেল মোর দ্যান 1 থাকতে পারে। তো আজকে যেই লেভেলটা নিয়ে এই মুহূর্তে কাজ হচ্ছে সেটাই কি লাস্ট লেভেল নাকি তার তলাতে আরো লেভেল আছে, সেইটা বোঝার জন্য কিন্তু এই বটম অফ স্ট্যাক বিটটা, যদি এটাই যদি লাস্ট লেভেল যদি হয় তাহলে অবভিয়াসলি বটম অফ স্ট্যাক বিটটা 1 হয়ে থাকে, তাহলে বোঝা গেল যে দিস ইজ দ্য লাস্ট লেভেল। আর যদি দেখা গেল যে না এটা লাস্ট, এখানে 0 হয়ে রয়েছে, বটম অফ স্ট্যাক বিটটা 0, তার মানে ইট ইজিলি আন্ডারস্টুড যে তার মানে নিশ্চয়ই নিচে আরো লেভেল আছে। তাহলে এই সব মিলিয়ে 32 বিটস, the bottom of stack bit indicates whether this level is the last level of the stack or not. ঠিক আছে, এবার আমরা চলে আসি what is the motivation for MPLS. In traditional routing, the routers exchange their routing informations but not their forwarding informations. ইনফ্যাক্ট এই কথাগুলো একটু আগেই বলেছিলাম, তাও এটা মানে খুব জিস্টে দেওয়া আছে, একটু পড়ে দিই। The actual motivation behind MPLS is the exchange of the forwarding tables between each other. এক্সচেঞ্জ অফ ফরওয়ার্ডিং টেবল বলাটা ভুল, বলা উচিত ছিল এক্সচেঞ্জ অফ ফরওয়ার্ডিং ইনফরমেশন। যাই হোক, এক্সচেঞ্জ অফ ফরওয়ার্ডিং ইনফরমেশন বিটুইন ইচ আদার এন্ড স্প্রেডিং দিস ইনফরমেশন থ্রু আউট দ্য টোপোলজি। দিস এক্সচেঞ্জ ইজ ফ্রি ফ্রম এনি স্প্লিট হরাইজন রুল অলসো। এটা একটু মাথায় রাখতে হবে। স্প্লিট হরাইজন রুলটা কি নিশ্চয়ই সবাই জানেন। স্প্লিট হরাইজন রুলটা কি, আমরা পার্টিকুলারলি যেগুলো দেখতে পাই যে ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলস যারা, তারা স্প্লিট হরাইজন বলে একটা রুল খুব মেনটেন করে। মানে আজকে ধরা যাক আমার রাউটার এ এবং রাউটার বি তারা দুজনে কানেক্টেড আছে একটা পার্টিকুলার লিংক দিয়ে। এবার রাউটার বি এর কাছ থেকে রাউটার এ যদি কোনো একটা পার্টিকুলার নেটওয়ার্ক রিসিভ করে, তাহলে যেই ইন্টারফেস দিয়ে রিসিভ করেছে অন্তত সেই ইন্টারফেস দিয়ে কিন্তু ও আর ওই নেটওয়ার্কটাকে রাউটার বি এর কাছে ফেরত পাঠাবে না। এটা হচ্ছে স্প্লিট হরাইজন রুল। এই স্প্লিট হরাইজন রুলটা কিন্তু লিঙ্ক স্টেট প্রোটোকলের ক্ষেত্রে কোনো কাজেই লাগে না। তার কারণটা হচ্ছে লিঙ্ক স্টেট প্রোটোকলসরা যেগুলো এক্সচেঞ্জ করে, আমি আলোচনা করেছিলাম যখন আমরা প্রথম জুনিপারের রাউটিং ব্যাপারটা স্টার্ট করেছিলাম, যখন আমরা ক্যাটেগরিজ অফ রাউটিং প্রোটোকল করেছিলাম, আমরা জেনেছিলাম যে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলস তারা অ্যাকচুয়ালি যেটা এক্সচেঞ্জ করে সেটা হচ্ছে লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট বা লিঙ্ক স্টেট ইনফরমেশন, এলএসএ। এবার এলএস এর ক্ষেত্রে কোনো এইরকম স্প্লিট হরাইজন রুল নেই। অর্থাৎ কিনা আজকে যদি রাউটার এ রাউটার বি এর কাছ থেকে কোনো একটা ইন্টারফেস দিয়ে কোনো একটা এলএসএ রিসিভ করে, ও কিন্তু ওই ইন্টারফেস দিয়ে সেম এলএসএ ওর কাছেও পাঠাতে পারে, তাতে কিচ্ছু অসুবিধা নেই, টেকনিক্যালি কোনো ফল্ট নেই। রুটের ক্ষেত্রে কেন এই মানে ডিস্টেন্স ভেক্টর প্রোটোকলের ক্ষেত্রে কেন এটা রাখা আছে, তার কারণটা হচ্ছে যে ডিস্টেন্স ভেক্টর প্রোটোকলরা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে রুট ইনফরমেশন। আর রুট ইনফরমেশন যদি এইরকম হতে থাকে তাহলে যেটা তৈরি হয়ে যাবে সেটা হচ্ছে রাউটিং লুপ। তাহলে রাউটিং লুপটাকে আটকানোর জন্য স্প্লিট হরাইজন রুল চলে। তো এখানেও সেরকম এই যে লেভেল এক্সচেঞ্জ যে হয়, লেভেল এক্সচেঞ্জের জন্য কোনো স্প্লিট হরাইজন রুল নেই, আমরা দেখতেই পাবো এর পরে। ইনফ্যাক্ট যখন আমরা প্র্যাকটিক্যালে বসবো তখন তো আরো ক্লিয়ার হবে জিনিসটা, যে আজকে একটা পার্টিকুলার রাউটার, ওই রাউটার এ এবং রাউটার বি, রাউটার এ যেই ইন্টারফেস দিয়ে রাউটার বি এর কাছ থেকে একটা লেভেল রিসিভ করবে, সেই ইন্টারফেস দিয়ে ওই লেভেলটাকে আবার কিন্তু পাঠাতে পারে রাউটার বি এর কাছে। নো ইস্যুজ অন দ্যাট। As in a MPLS domain, any particular router gets the forwarding information of its previous hop and next hop. As a result, it can literally push or instruct its next hop router how to forward a data. একটু আগেই বলছিলাম যেটা, যে আমার আগে যে রাউটারটা আছে সে যদি কোনোভাবে আমাকে ইনফর্ম করে দিতে পারে যে আমি কিভাবে ডেটাটাকে ফরওয়ার্ড করে দেব, তাহলে আমার ফরওয়ার্ডিংটা আরো সহজ হয়, মানে আমার ফরওয়ার্ডিং প্লেনটা তাহলে আরো স্মুথ কাজ করে। এই জিনিসটাই অ্যাচিভড হয়েছে ইন এমপিএলএস। ইনফ্যাক্ট আমি এরপরে একটা মানে ডায়াগ্রামে আমরা আসবো, সেই ডায়াগ্রামে আমি কিছু স্টেপ বাই স্টেপ ডায়াগ্রাম দেখাবো, তাতে আরো জিনিসটা সুন্দরভাবে ক্লিয়ার হবে। Primarily, this quality of MPLS can speed up the entire forwarding process for all routers throughout the entire domain.
Additionally, by using labels, several important informations can also be forwarded along with the data. এটা তো বোঝাই যাচ্ছে, কারণ লেভেল থাকলে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যে একটু আগে দেখেছিলাম লেভেলের যে ইএক্সপি বিট থাকে, তাহলে ইএক্সপি বিট দিয়ে অ্যাটলিস্ট এই পার্টিকুলার ডেটাটা হাই প্রায়োরিটি নাকি লো প্রায়োরিটি অ্যাটলিস্ট সেটা তো আমরা বলতে পারছি। তাহলে লেভেলটা থাকার জন্য আজকে কিন্তু যে কোনো ডেটাতেই আমরা কিছু ইনফরমেশন অ্যাডও করতে পারি। তারপর ধরা যাক আজকে এই যে একটু আগে বলেছিলাম যে অনেক ক্ষেত্রে মাল্টিপল লেভেলস ইউজ হয়, যেরকম এমপিএলএস ভিপিএন। এমপিএলএস ভিপিএন এর ক্ষেত্রে একটা লেভেল যখন আমি উল্টো দিকে যখন ডেটাটাকে পাঠাচ্ছি, সেই ডেটাটা কোন ভিআরএফ এ গিয়ে ঢুকবে তার ইনফরমেশনটা একটা লেভেলের ভিতর থাকে। তো এইরকম অনেক রকম অ্যাডিশনাল ইনফরমেশন কিন্তু আমরা ইউজ করতে পারি বা মানে অ্যাপ্লাই করতে পারি যখন আমরা লেভেলকে ব্যবহার করি। এইবারে কতগুলো এমপিএলএস এর অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন গুলো সবগুলো আমরা কিন্তু করি না, দরকার নেই আমাদের। আমরা তো বেসিক্যালি রাউটিং এর উপরই সীমাবদ্ধ থাকি, সেই জন্য আমরা এমপিএলএস রাউটিংটা অবশ্যই করি, এবং আমরা স্পেসিফিক্যালি ইউনিকাস্ট রাউটিং এর উপরই সীমাবদ্ধ থাকি। সে কারণে আমরা ইউনিকাস্ট রাউটিং অফ এমপিএলএস সেটা তো অবশ্যই করব, এমপিএলএস ভিপিএন সেটা অবশ্যই করব, আর ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর কিছু কিছু জিনিস আমরা বুঝে নেব। তার কারণ হচ্ছে এবং কিছুটা কিউএস অবভিয়াসলি এগুলো আমরা একটু বুঝে নেব, তার কারণ হচ্ছে এগুলো সবই ইউনিকাস্ট রাউটিং এ কাজে লাগে। এমপিএলএস ভিপিএন তো খুবই কমন, আজকের দিনে সার্ভিস প্রোভাইডার ব্যাকবোনস গুলো সবই এমপিএলএস ভিপিএন এর উপরই বসে আছে। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং কেও দরকার হয়, কারণ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং দিয়ে খুব সহজে অনেকগুলো জিনিস অ্যাচিভ করা যায়। যেরকম ধরা যাক যেসব পাথগুলো আইডল বসে আছে সেসব পাথগুলোকে ইউজ করা যায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যদি ঠিকমতো ইউজ করা হয় তাহলে স্টিয়ারিং অফ ট্রাফিক, যখনই কোনো রকম কিছু মানে একটা পার্টিকুলার রাস্তার মধ্যে বা পাথের মধ্যে যখন কোনো কিছু গন্ডগোল হয়, তখন খুব তাড়াতাড়ি পাথ রিকভারি এই জিনিসটা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং হলে ইজিলি হয়। আজকে যেরকম স্প্যানিং ট্রি প্রোটোকল যেরকম ডেটা লিঙ্ক লেয়ারের ক্ষেত্রে আজকে র্যাপিড স্প্যানিং ট্রি প্রোটোকল আরএসটিপি যেই কাজটা করে যে ভেরি হাই স্পিড পাথ রিকভারি, তেমনি আমার নেটওয়ার্ক লেয়ার ইনফরমেশন যখন পাস করছে তখন যদি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং করা থাকে তাহলে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং মানে খুব হাই স্পিড পাথ রিকভারি করতে পারে। whereas মাল্টিকাস্ট রাউটিং এরটা আমরা শিখি না, কারণ আমরা তো ইনফ্যাক্ট যে রাউটিংটা করি সেটা পুরোটাই ইউনিকাস্ট রাউটিং, আর আমাদের জুনিপারের যে সিলেবাসটা আমরা করছি এখানে মাল্টিকাস্ট নেই। সিসিআই এর ক্ষেত্রে মাল্টিকাস্টের একটা ছোট টপিক থাকে, বাট আমরা মোস্ট অফ দ্য কেসেস আমরা ইউনিকাস্ট কে নিয়েই কাজ করি। তো এইখানে যেটা বলছে যে ফরওয়ার্ডিং মানে প্রত্যেক এমপিএলএস অ্যাপ্লিকেশনস কি ধরনের হতে পারে, একটা হচ্ছে আইপি ইউনিকাস্ট রাউটিং, একটা মাল্টিকাস্ট রাউটিং, একটা ভিপিএন রাউটিং, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এন্ড কোয়ালিটি অফ সার্ভিস। এবার এই যে অ্যাপ্লিকেশনস গুলো কাজ করছে, এই অ্যাপ্লিকেশনস গুলোর জন্য আমাদের কি কি কনসিডারেশন করতে হচ্ছে বা কি কি জিনিস মাথায় রাখতে হয়। একটা হচ্ছে ফরওয়ার্ডিং ইকুইভ্যালেন্স ক্লাসটা কিভাবে তৈরি করা। ফরওয়ার্ডিং ইকুইভ্যালেন্স ক্লাস মানেটা কি একটু আগেই বলেছিলাম, যে আজকে হয়তো দেখা যাচ্ছে যে 1000টা ডেটা ছুটে যাচ্ছে, পরপর ছুটে যাচ্ছে ফর দ্য ডেস্টিনেশন 192.168.1.10। তাহলে এই যে 1000টা ডেটা ওরা দে বিলং টু দ্য সেম ফরওয়ার্ডিং ইকুইভ্যালেন্স ক্লাস। কারণ কি না, ওদের ফরওয়ার্ডিং ট্রিটমেন্টটা একই হবে। তাহলে এটা কি আমরা বলছি ফরওয়ার্ডিং ইকুইভ্যালেন্স ক্লাস। তাহলে এই ফরওয়ার্ডিং ইকুইভ্যালেন্স ক্লাসটা কি করে তৈরি হয়, 1 নম্বর। 2 নম্বর ইনফরমেশন যেটা আমাদের মাথায় রাখতে হয়, ফরওয়ার্ডিং ইকুইভ্যালেন্স ক্লাস বা এফইসিটা কিসের দ্বারা তৈরি হয়। 3 নম্বর হচ্ছে এমপিএলএস তো ইজ অল অ্যাবাউট লেভেল এক্সচেঞ্জ। লেভেল এক্সচেঞ্জ না হলে তো এমপিএলএস হয় না কখনো। তাহলে এই লেভেল ম্যানেজমেন্টটা কে করে। তো আইপি ইউনিকাস্ট রাউটিং এর ক্ষেত্রে এফইসিটা তৈরি হয় রাউটিং টেবিলের উপর বেস করেই। এফইসিটা কে তৈরি করে না, রাউটিং প্রোটোকলস গুলি তৈরি করে। এবং লেভেল ম্যানেজমেন্টটা কে করে, টিডিপি অর এলডিপি। তার মধ্যে টিডিপিটা কিন্তু এখন মানে অনেকটাই ডেপ্রিকেটেড। ইনফ্যাক্ট টিডিপিটা সিসকো প্রোপ্রাইটরি ট্যাগ ডিস্ট্রিবিউশন প্রোটোকল, ওটা সিসকোতেই ইউজ হয়। ইনফ্যাক্ট সিসকো নিজেও যেটা এখন প্রেফার করে সেটা হচ্ছে এলডিপি, রাইট। সো এলডিপি একমাত্র ইউজ করা হয়। এবং
আমরা জুনিপারের ক্ষেত্রে তো অবভিয়াসলি এলডিপি কেই দেখতে পাবো, বিকজ এলডিপি হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড। মাল্টিকাস্ট রাউটিং এর ক্ষেত্রে মাল্টিকাস্ট রাউটিং টেবিল থেকেই এফইসিটা তৈরি হয়। কোন প্রোটোকল দিয়ে তৈরি হয়? প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট। এটা একটা কিন্তু প্রোটোকল, পিআইএম একটা প্রোটোকল, যার নাম ফুল ফর্ম হচ্ছে প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট। তো মাল্টিকাস্টিং এর জন্য অনেক রকম প্রোটোকলও ইউজ হয়, যেরকম আমাদের ওএসপিএফ এরই একটা ভেরিয়েশন আছে MOSPF বা মাল্টিকাস্ট ওএসপিএফ। তেমনি ডিস্টেন্স ভেক্টর একটা প্রোটোকল আছে, যেটাকে আরআইপির মাল্টিকাস্ট ইকুইভ্যালেন্ট ভাবা যেতে পারে, যেটার নাম হচ্ছে DVMRP বা ডিস্টেন্স ভেক্টর মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল। তো তাদেরকে ইউজ করা হয় না। এখানে যে মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকলটা ইউজ হয় তার নাম হচ্ছে PIM বা প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট, আর লেভেল ম্যানেজমেন্ট করে PIM ভার্সন 2 এক্সটেন্ডেড। ভিপিএন রাউটিং। ভিপিএন রাউটিং এর ক্ষেত্রে এফইসিটা তৈরি হয় ভিপিএন রাউটিং টেবিলের উপর বেস করে। ভিপিএন রাউটিং টেবিলটা কি আমরা এখনই বুঝবো না, আমরা যখন MPLS ভিপিএনটা করব তখন কিন্তু খুব সুন্দরভাবে বুঝে যাবো যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য ভিপিএন রাউটিং টেবিল। ইনফ্যাক্ট MPLS ভিপিএন এর ক্ষেত্রে আমাদের যে আইএসপি রাউটার্স গুলো, যেগুলো অ্যাকচুয়ালি PE রাউটার্স মানে প্রোভাইডার এজ রাউটার্স, যারা সার্ভিস প্রোভাইডার ব্যাকবোনটাকে কাস্টমার রাউটার্স মানে কাস্টমার সাইটস গুলোর সাথে কানেক্ট করে, তাদের মধ্যে যে তারা সবই বিজিপি রাউটার্স হয়, তাদের মধ্যে যে মানে ইনফরমেশন এক্সচেঞ্জটা হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি VPN v4 ইনফরমেশন, দ্যাট ইজ নট অ্যান IPv4 ইনফরমেশন। কেন VPN v4 আমি এখনই আর বললাম না, কিন্তু তারা যে রাউটিং টেবিল এক্সচেঞ্জ করে সেটাই হচ্ছে ওদের ওই VPN রাউটিং টেবিল। প্রোটোকল টু বিল্ড দ্য FEC, IGP অথবা BGP between the customer and the ISP and multi-protocol BGP for the ISP core। এবার এটা দেখেই বোঝা গেল যে এই মানে VPN রাউটিংটা পুরোটাই কিন্তু সার্ভিস প্রোভাইডার এন্ড কাস্টমারের একটা ইস্যু। তো যে কারণে আমরা যখনই MPLS VPN করব তখনই আমরা দেখবো যে টোপোলজিগুলো আমরা বানাবো, টোপোলজিগুলো সবই ওই কাস্টমার সেন্ট্রিক, মানে দেখা যাচ্ছে সার্ভিস প্রোভাইডার কাস্টমারদের কিভাবে সার্ভিস দিচ্ছে। আর প্রোটোকল টু ম্যানেজ দ্য লেভেল সেটা হচ্ছে MPBGP বা মাল্টি প্রোটোকল BGP। MPBGP সম্পর্কে এখন কিছু বললাম না, পরে বলবো। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যখন কাজ করে তখন এফইসিটা তৈরি হয় টানেলের উপর বেস করে। টানেল বলতে একটা পাথকে মিন করা হচ্ছে। প্রোটোকল টু বিল্ড দ্য এফইসি হচ্ছে ওএসপিএফ অথবা ISIS, যে কোনো লিঙ্ক স্টেট প্রোটোকল। এটা বলে রাখলাম যে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং যখন কাজ করে MPLS ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর জন্য কিন্তু কোনো ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল বা পাথ ভেক্টর প্রোটোকল মানে বিজিপি এদের কাউকে আমরা ইউজ করতে পারবো না, আমাদের ইউজ করতেই হবে কোনো একটা লিঙ্ক স্টেট প্রোটোকল। এবং সেখানে যে লেভেল এক্সচেঞ্জ হয়, সেই লেভেল ম্যানেজমেন্ট হয়, সেটা করে একটা প্রোটোকল যার নামটা ভীষণ অদ্ভুত। নামটা হচ্ছে রিসোর্স রিজার্ভেশন প্রোটোকল, কিন্তু নামের সাথে অ্যাক্রোনিমটা মিলছে না। অ্যাক্রোনিমটা হচ্ছে RSVP, ঠিক আছে, কিন্তু নামটা হলো রিসোর্স রিজার্ভেশন প্রোটোকল, RRVP হওয়ার কথা, বা রিসোর্স রিজার্ভেশন মানে RRP এরকম একটা হওয়ার কথা ছিল, RSVP। আর কোয়ালিটি অফ সার্ভিস সেটা আবার এফইসি ডিপেন্ড করে রাউটিং টেবিলের উপরে, তৈরি করে রাউটিং প্রোটোকল গুলো, আর সেখানেও ওই এলডিপি বা টিডিপি দিয়েই লেভেল ম্যানেজমেন্ট হয়। এবার আমরা কিছু টার্মিনোলজি জানবো, যে টার্মিনোলজি গুলো কিন্তু আমাদের ভালো করে বুঝে নিতে হবে, নাহলে আমরা MPLS টোপোলজি গুলো বুঝতে পারবো না। প্রথমত হচ্ছে যে LSR মানেই হলো লেভেল সুইচড রাউটার, অর্থাৎ কিনা যেই রাউটারটা লেভেল সুইচিং করতে পারে, ঠিক আছে। এটা কোনো আলাদা রাউটার নয়, এটা হচ্ছে টিপিক্যালি রাউটারটাকে আমরা যেই জায়গায় বসাচ্ছি তাকেই আমরা বলবো LSR। যদি দেখা গেল যে রাউটারটা কোনো MPLS ব্যাকবোন বা MPLS নেটওয়ার্কে পার্টিসিপেট করছে তাহলেই সেটা একটা LSR। আর যদি রাউটারটা কোনো MPLS ডোমেনে পার্টিসিপেট নাই করলো তাহলে সেটা LSR নয়, সোজা কথা। এবার LSR এর ভেতরে দু ধরনের LSR হতে পারে, একটা হচ্ছে শুধু LSR আর একটা হচ্ছে এজ LSR। শুধু LSR হচ্ছে কি না, যেগুলো only swaps the levels and forward the labeled packets। নর্মালি শুধু LSR যেগুলোকে আমরা বলি, বা আরো স্পেসিফিক্যালি আমরা সেগুলোকে কোর LSR বলে থাকি, তারা দেখা যাবে যে সার্ভিস প্রোভাইডার মানে আমার যে সার্ভিস প্রোভাইডার বলবো না, বলবো এখানে MPLS,
এমপিএলএস ব্যাকবোন যেটা রয়েছে তার মধ্যে যে রাউটার্স গুলো রয়েছে সেগুলো হচ্ছে কোর এলএসআর বা শুধু এলএসআর। আর এমপিএলএস ডোমেন এবং আইপি ডোমেনের মধ্যবর্তী যে রাউটার্স গুলো থাকে তাদেরকে আমরা বলি এজ এলএসআর। এজ এলএসআর গুলোর আরো কিছু বাড়তি দায়িত্ব থাকে। সেই বাড়তি দায়িত্বগুলো কি না, ইট কানেক্টস দ্য এমপিএলএস ডোমেন উইথ আ নন এমপিএলএস ডোমেন, ইট পুশ দ্য লেভেল, পপ দ্য লেভেল অ্যান্ড ক্যান ডু লেয়ার 3 লুকআপ। পুশ দ্য লেভেল মানে হচ্ছে একটা পার্টিকুলার ডেটাকে যখন এমপিএলএস ডোমেনে ঢোকানো হচ্ছে তখন লেভেল করিয়ে ঢোকানো হচ্ছে, যখন ডেটাটাকে আবার এমপিএলএস লেভেল থেকে বের করে নন এমপিএলএস ডোমেনে ফরওয়ার্ড করা হচ্ছে তখন লেভেলটা খুলে ফরওয়ার্ড করা হচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে পপিং দ্য লেভেল ইত্যাদি ইত্যাদি। এলএসপিটা কি না, লেভেল সুইচড পাথ। It is a end-to-end virtual path consisting of routers and established prior to sending any MPLS data, right? এই এলএসপিটা কি করে তৈরি হচ্ছে, এলএসপির আমরা শুধু ডেফিনেশনটা এখানে দেখে রাখলাম, আমরা এরপরে যে ডায়াগ্রামস গুলো দেখবো সেই ডায়াগ্রামস গুলোর এন্ডে গিয়ে কিন্তু আমরা এলএসপিটাকে বুঝতে পারবো। এখন এই মুহূর্তে আমি এলএসপিটাকে আর এক্সপ্লেন করলাম না, কিন্তু আমরা একটু পরেই ডায়াগ্রামটা যখন দেখবো ডায়াগ্রামের পরেই কিন্তু আমরা এলএসপিটাকে বুঝতে পেরে যাবো। আরেকটা কথা এখানে ইম্পর্টেন্ট, এনি এলএসআর ক্যান সেন্ড এমপিএলএস প্যাকেটস অর আইপি প্যাকেটস টু ইটস নেইবার। So to specify that it is sending MPLS packet, it uses hexadecimal values of 8847 or 8848 in the ether type field of the data link layer header. এটা একটু মনে রাখবেন, যদিও এটা আমাদের খুব কিছু কাজে লাগবে না এই মুহূর্তে। সেটা হচ্ছে যে আজকে কিন্তু এমন কোনো ম্যান্ডেট নেই যে একটা এমপিএলএস ডোমেনের ভিতর দিয়ে সবসময় লেভেলড প্যাকেট যাবে, রাইট? একটা এমপিএলএস ডোমেনের ভিতর দিয়ে সবসময় যে লেভেলড প্যাকেটই মুভ করবে ম্যান্ডেট নেই। কেন ম্যান্ডেট নেই? বিকজ যেই ডেস্টিনেশনস গুলোর জন্য লেভেল অ্যাসাইন করা হয়েছে ডেফিনেটলি সেই ডেস্টিনেশন গুলোর ডেটা যখন এমপিএলএস ডোমেনের মধ্যে দিয়ে পাস করবে তখন তার গায়ে লেভেল পড়ানো থাকবে। whereas যখন যদি এমন কোনো ডেস্টিনেশন থাকে যেটার এগেইনস্টে কোনো লেভেল অ্যাসাইন্ড হয়নি, রাইট, এবং সেই ডেস্টিনেশনের জন্য ডেটা পাস করানো হচ্ছে থ্রু দ্য এমপিএলএস ডোমেন, সেক্ষেত্রে কিন্তু লেভেল পড়ানো ডেটা ওখান দিয়ে যাবে না, ওখান দিয়ে একটা নর্মাল আইপি প্যাকেটই যাবে। তাহলে এবার একটা রাউটার তার পার্শ্ববর্তী যে রাউটার থাকবে এমপিএলএস ডোমেনে তার কাছে দু ধরনের প্যাকেটই পাঠাতে পারে, সেটা এমপিএলএস প্যাকেটও হতে পারে বা নন একটা আইপি প্যাকেটও হতে পারে। তা কি করে আজকে ওর পরের রাউটারকে বুঝিয়ে দেবে যে দেখো আমি তোমাকে আইপি প্যাকেট পাঠালাম কি আমি তোমাকে এমপিএলএস প্যাকেট পাঠালাম? বিকজ আজকে যতক্ষণ না গিয়ে ওই রাউটারে পৌঁছাচ্ছে ততক্ষণ তো ওই রাউটার যতক্ষণ ওটা খুলে দেখছে প্যাকেটটা ততক্ষণ তো বুঝতে পারবে না। এইটাও কিভাবে বলে পাঠায় সেটা হচ্ছে যেটা লেয়ার 2 হেডার থাকে, লেয়ার 2 হেডারে একটা ফিল্ড থাকে যেটাকে বলা হয় ইথার টাইপ ফিল্ড। সেই ইথার টাইপ ফিল্ডে কিছু হেক্সাডেসিমাল ভ্যালু পুট করে দেয়। যখনই এমপিএলএস ডেটা পাঠায় তখন ওই ইথার টাইপ ফিল্ডে ও 8847 বা 8848 ভ্যালু পুট করে দেয়, রাইট? ভ্যালু পুট করে দিলে যেটা হয় সেটা হচ্ছে যখনই আমার পার্শ্ববর্তী রাউটারের কাছে এই ডেটাটা গিয়ে পৌঁছালো সবার আগে তো ওই লেয়ার 2 হেডারটাকে দেখা যায়, ওটা তো সবার বাইরে রয়েছে। ওটার মধ্যে যেই দেখা গেল 8847 বা 8848 সঙ্গে সঙ্গে বুঝে গেল যে এইটা কিন্তু একটা এমপিএলএস প্যাকেট। তাহলে এটাকে আমাকে যেভাবে ট্রিট করতে হবে দ্যাট ইজ এমপিএলএস ট্রিটমেন্ট। আর যদি দেখলো যে ওখানে ওই ভ্যালুটা নেই তাহলেও বুঝলো যে না এটা একটা নর্মাল আইপি প্যাকেট, তার মানে একে আমাকে যে ট্রিটমেন্টটা দিতে হবে দ্যাট ইজ আইপি ট্রিটমেন্ট, দ্যাট ইজ নট এমপিএলএস ট্রিটমেন্ট। এইবারে আমরা ওই স্টেপ বাই স্টেপ জায়গাটাতে এলাম। এই স্টেপ বাই স্টেপের অ্যাকচুয়ালি কিন্তু একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা স্টেপ আছে, রাইট? এই 6টা স্টেপে আমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি এমপিএলএস এর গল্পটা কি। তো এই 6টা স্টেপে আমরা প্রথমে আগে টোপোলজিটাকে দেখছি। আচ্ছা, এখানে ইচ্ছা করি সিসকো রাউটারের ছবি দিয়েছি কারণ অ্যাকচুয়ালি কি জুনিপার রাউটারটাকে তো ওইরকম কম্পিউটারের মতন আইকন দেখায়, তাই জন্য এখানে সিসকো রাউটারের ছবি দিয়েছি, কিন্তু আমরা ধরে নিচ্ছি এগুলো সবই জুনিপার রাউটার। তো এবার আমাদের টোপোলজিতে আমরা কি দেখতে পাচ্ছি যে আজকে এই যে
রাউটার 5 এর সাথে একটা ডেস্টিনেশন কানেক্টেড আছে, যা খুশি থাকুক ডেস্টিনেশন, ঠিক আছে। আমি এখানে লুপ ব্যাক এঁকেছি, লুপ ব্যাক দরকারই নেই, আমরা ধরে নিলাম এখানে একটা ফিজিক্যাল নেটওয়ার্কই আছে, সেই নেটওয়ার্কটা হচ্ছে 5.5.5.5/32। এদের মধ্যবর্তী এই হলো নেটওয়ার্কস গুলো 45,000, 34,000, 23,000 আর 12,000, রাইট। তাহলে প্রথমে কি দেখা গেলো, স্টেপ 1 এ যেটা দেখা গেল যে ইচ রাউটার ডিসাইডস দ্য ফরওয়ার্ডিং ইনফরমেশন ফর এনি পার্টিকুলার ডেস্টিনেশন, and this is called categorizing that particular destination for a particular FEC or forwarding equivalence class. Each data for that destination will receive forwarding decision as per that FEC. তাহলে যেরকম আজকে R5 কি ডিসাইড করে নিল, R5 ডিসাইড করে নিল যে যদি কোনো ডেটা 5.5.5.5 এর দিকে যায় তাহলে আমি জানি যে তার কোনো আর নেক্সট হপ নেই, সেটা আমার সাথে ডাইরেক্টলি কানেক্টেড, আমার কোনো একটা পার্টিকুলার এক্সিট ইন্টারফেস দিয়ে ঠেলে দিলেই হয়ে গেল, রাইট। তেমনি R4 কি করে জানলো, R4 কি জানলো, R4 জানলো যে যদি কোনো ডেটা 5.5.5.5 এর কাছে যেতে চায় তাহলে আমার নেক্সট হপ হচ্ছে 45,005, মানে এই ইন্টারফেসটা, এবং আমার এক্সিট ইন্টারফেস হচ্ছে F0/1, রাইট। এই যে এক্সিট ইন্টারফেস ফর দিস পার্টিকুলার ডেস্টিনেশন ইজ F0/1, এইটাই কিন্তু হচ্ছে দ্য ফরওয়ার্ডিং ইনফরমেশন। আরেকবার বলছি, এই যে এক্সিট ইন্টারফেস ইনফরমেশনটা, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ফরওয়ার্ডিং ইনফরমেশন ফর এনি ডেটা দ্যাট ওয়ান্টস টু গো টু 5.5.5.5। ঠিক সেরকমই যেটা R3, ও কি জানলো যে একটা এরকম নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কে পৌঁছতে গেলে আমার নেক্সট হপ হচ্ছে 34 এবং আমার এক্সিট ইন্টারফেস হচ্ছে F0/1। R2 জানলো এরকম একটা ডেস্টিনেশন আছে, তার নেক্সট হপ হচ্ছে 23,003, সেখানে যেতে গেলে, এবং আমার এক্সিট ইন্টারফেস হচ্ছে F0/1। আর R1 জানলো যে এরকম একটা ডেস্টিনেশন নেটওয়ার্ক আছে যার নেক্সট হপ হচ্ছে, যেখানে যেতে গেলে আমার নেক্সট হপ হচ্ছে 12,002 এবং এক্সিট ইন্টারফেসটা হচ্ছে F0/0। আমার একটা প্রশ্ন হলো, যে কোনো একজন উত্তর দিলেই হবে, যে কোনো একজন, যে ওরা আজকে R1 কি করে এটাকে জানতে পারলো, 5.5.5.5 কি করে জানতে পারলো, এবং আজকে এই ইনফরমেশনস গুলি কি করে জানতে পারলো, কেউ একজন বলুন আমাকে। মাঝখানে অবশ্যই কোনো ডাইনামিক রাউটিং আছে যার জন্য হয়তো জানতে পারি। ভেরি গুড, একদম কারেক্ট উত্তর। অবভিয়াসলি মধ্যখানে একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল আছে, ইন মোস্ট অফ দ্য কেসেস তাই থাকে। যদিও আমরা কিন্তু স্ট্যাটিক্যালিও কোনো পার্টিকুলার মানে স্ট্যাটিক রুট দিয়েও এটাকে করতে পারি, কিন্তু প্রচন্ড ঝামেলা, সেই জন্য আমরা ডাইনামিক রাউটিং প্রোটোকল রেখি। ইনফ্যাক্ট আমরা যদি এই জায়গাটাতে আসি, আমরা দেখতে পাবো যে MPLS অ্যাপ্লিকেশন যখন আইপি ইউনিকাস্ট রাউটিং করে তখন যে ফরওয়ার্ডিং ইকুইভ্যালেন্স ক্লাস সেটা তৈরি হয় রাউটিং টেবিলের উপর বেস করে, এবং এই যে একটু আগে যে কথাটা আমি উত্তরটা পেলাম, এই হচ্ছে কারেক্ট উত্তর, যে রাউটিং প্রোটোকল সেই এই এফইসিটা তৈরি করে দিয়েছে, এই ফরওয়ার্ডিং ইকুইভ্যালেন্স ক্লাসটাকে সে তৈরি করে দিয়েছে, রাইট। তাহলে প্রত্যেকটা রাউটার তাদের এই 5.5.5.5 ডেস্টিনেশনের জন্য একটা ফরওয়ার্ডিং ইকুইভ্যালেন্স ক্লাস ডিসাইড করে রেখে দিল। এবার এটা যে শুধু একটা নেটওয়ার্কের জন্যই হলো তা কিন্তু না, এটা যতগুলো নেটওয়ার্ক এরকম আছে সবার জন্যই হবে। আমি শুধু একটা ডেস্টিনেশনের রেসপেক্টে দেখাচ্ছি। তো এবারে এই তার ফরওয়ার্ডিং ইনফরমেশন সব রেডি হয়ে এরা বসে রইল। বসে নেওয়ার পর এবার কি হলো, এইবার আমরা দেখতে পেলাম স্টেপ 2 তে each forwarding equivalence class information is compiled in a fixed size information called label. Each router first decides its own label for that particular destination, and it is called the local label for that destination with respect to that router. তাহলে এই যে ইনফরমেশনটা, যে আমার এক্সিট ইন্টারফেস, ও যেটা বলছে যে আমার এক্সিট ইন্টারফেসটা হলো লুপব্যাক 1, আর ও যে বলছে আমার এক্সিট ইন্টারফেসটা হলো F0/1, ও বলছে এক্সিট ইন্টারফেসটা F0/1, ও বলছে F0/1, আমার টোপোলজিতে এগুলো সবই F0/1 হয়েছে, আর এর ক্ষেত্রে F0/0 হয়েছে, বাট দ্যাট ইজ নট এন ইস্যু।
তার কারণটা হচ্ছে টোপোলজিতে এখানে অন্য কিছু ইন্টারফেস থাকতেই পারতো। আমাদের সুবিধার জন্য আমি এরকম ভাবে টোপোলজিটা ড্র করেছি। তো এই যে এক্সিট ইন্টারফেস বা ফরওয়ার্ডিং ইনফরমেশনটা ওরা কি করলো, একটা পার্টিকুলার মানে স্ট্রাকচারের ভিতর ঢুকিয়ে রাখলো, যেটাকে বলা হচ্ছে লেভেল। এবার লেভেল গুলোর কিন্তু এইরকম নাম হয় না কখনো। এটা আমি আমার বোঝানোর সুবিধার জন্য নাম দিয়েছি লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5। আমরা দেখব যে লেভেল গুলো কিন্তু অ্যাকচুয়ালি আইডেন্টিফাইড হয় বাই সার্টেন নাম্বারস, এবং এই নাম্বারের মধ্যে একটা রেঞ্জ আছে। যেরকম সিসকো খুব সম্ভবত 16 থেকে 1007 অব্দি একটা রেঞ্জ ইউজ করে। আবার জুনিপার কিন্তু তা করে না, জুনিপার অনেক বড় বড় নাম্বার ইউজ করে। ঠিক আছে, বিশাল বিশাল 29,000 অত নম্বর, 29,000 তত নম্বর, এরকম সব বিরাট বিরাট মানে লেভেল রেঞ্জ আছে ওদের। জুনিপারের লেভেল রেঞ্জটা আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। সিসকোটা হচ্ছে 16 থেকে 1007, যতদূর আমার মনে পড়ছে। তো এই লেভেল গুলো কিন্তু ওরা নিজেরাই ডিসাইড করে। আমরা আমাদের সুবিধার জন্য লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5 নাম দিয়ে রাখলাম, এবং এই লেভেল গুলো হচ্ছে ওদের লোকাল লেভেল। তার মানে ওরা ওদের ওই পার্টিকুলার ডেস্টিনেশনে যাওয়ার জন্য যে ওদের নিজস্ব ফরওয়ার্ডিং ইনফরমেশনটা নিজস্ব কিছু লেভেলের ভিতর রেখে দিল, রাইট? তারপর কি করলো? স্টেপ 3, each router exchanges its level information for that destination with its neighbors. তার মানে রাউটার 5 সে তার লেভেল 5 পাঠালো রাউটার 4 এর কাছে, রাউটার 4 তার লেভেল 4টাকে দুজনের কাছেই পাঠালো, রাউটার 3 তার লেভেল 3 দুজনের কাছেই পাঠালো, রাউটার 2 তাই করলো, রাউটার 1 ও তাই করলো, রাইট? এবং এটা কিন্তু চলতেই থাকলো যতক্ষণ না এই স্টেজটাতে আমরা এসে পৌঁছালাম, যেখানে দেখা গেল when all routers have exchanged all levels for that destination, each one has a level information base, বা যেটাকে শর্টে বলা হয় LIB. It consists of the local level and a collection of all outgoing levels for that destination. এক মিনিট। তাহলে আমরা কি দেখতে পেলাম এখানে? এখানে আমরা দেখতে পেলাম যে এই প্রত্যেকটা রাউটারের কাছেই কনসিস্টেন্ট একটা লেভেল ডেটাবেস এসে গেছে। কনসিস্টেন্ট লেভেল ডেটাবেস মানে যেন অ্যাজ ইফ একটা কনভার্জেন্স ওরা অ্যাচিভ করেছে। কারণ কনসিস্টেন্ট রাউটিং টেবিল যখন প্রত্যেকেরই এসে যায় তখন আমরা বলি কনভার্জেন্স হ্যাজ বিন অ্যাচিভড। সেরকম এখানেও যেন একটা কনভার্জেন্স অ্যাচিভড হলো, রাইট? একটা কনভার্জেন্স অ্যাচিভড হলো উইথ রেসপেক্ট টু দ্য লেভেলস, রাইট? মানে প্রত্যেকের কাছে সেম লেভেল ডেটাবেস পৌঁছে গেল। এবার একটা জিনিস খুব ভালো করে আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে কনভার্জেন্সটা হলো, দিস ইজ বেসিক্যালি সাম কাইন্ড অফ আ লেয়ার 2 কনভার্জেন্স, রাইট? কারণ এটা হচ্ছে ফরওয়ার্ডিং কনভার্জেন্স, দিস ইজ নট আ রাউটিং কনভার্জেন্স। রাউটিং প্রোটোকলরা যে কনভার্জ করে তারা কিন্তু রাউটিং ইনফরমেশন নিয়ে কনভার্জ করে, বাট দিস আর অ্যাকচুয়ালি ফরওয়ার্ডিং ইনফরমেশন, দিস আর নট অ্যাকচুয়ালি দ্য রাউটিং ইনফরমেশনস, তাই তো? এটাই সম্ভব হতো না যদি জাস্ট লেয়ার 2 তে বসে থাকতাম, মানে এই জায়গাটায় যদি বসে থাকতাম। আজকে যেহেতু আমরা 2.5 তলায় উঠতে পেরেছি সেই জন্য আজকে এই কাজটা সম্ভব হয়েছে। লেয়ার 2 তে বসে থাকলে এটা হতো। এবার কি দেখা যাচ্ছে? প্রত্যেকটা রাউটারের কাছে এই যে কনসিস্টেন্ট বা কনভার্জেন্ট যে লেভেল ডেটাবেসটা রইলো, এই লেভেল ডেটাবেসের ভিতরে একটা লেভেল ওদের লোকাল লেভেল, বাকিগুলো সবই কিন্তু আউটগোয়িং লেভেল হিসেবে ওরা ট্রিট করে। আউটগোয়িং লেভেল ফর গোয়িং টু দ্যাট পার্টিকুলার ডেস্টিনেশন, মানে ওই 5.5.5.5 এ পৌঁছানোর জন্য আমার আউটগোয়িং লেভেল কি হতে পারে, রাইট? এবার এইখানে যে লেভেল ডিস্ট্রিবিউশনটা হয়েছে, লেভেল ডিস্ট্রিবিউশনটা হওয়াতে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে লেভেল ডিস্ট্রিবিউশনটা কিন্তু কোনো ডিরেকশন মানেনি এবং কোনো স্প্লিট হরাইজন রুলও মানেনি, রাইট? ঠিক যেন ওএসপিএফ বা ISIS যেরকম ওদের লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে, ঠিক এখানেও যেন সেরকম ভাবে একটা লাগামহীন ভাবে এক্সচেঞ্জ হয়ে গেছে। এবার আমার প্রশ্নটা হলো যে আজকে এটাও কেউ একজন উত্তর
দেবেন আপনাদের মধ্যে থেকে। একটা প্রশ্ন আমার এসছে, সেটা হচ্ছে ধরা যাক এই যে R3 লোকাল লেভেল হচ্ছে এইটা, রাইট? এবার অবভিয়াসলি যদি R3 এই দিকে যেতে চায় তাহলে তো এই লেভেল 4 রাখলেই ওর হয়ে যেত। ও কেন লেভেল 1, লেভেল 2, লেভেল 5 রাখছে? কি প্রয়োজন? এটা কেউ বলতে পারবেন? সোজা, কিন্তু খুব সোজা। এখন তার মধ্যে যদি ডেস্টিনেশন না থাকে, যেমন হচ্ছে 5.5 লুপব্যাকে যে আইপিটা আছে, ওই আইপিটা যদি তার এইদিকে না থাকে, তার মানে হচ্ছে অন্য যে রাউটারের ইনফরমেশন গুলো ওগুলো যদি না থাকে, তাহলে সে কেনই বা যাবে? যাওয়ার তো কোনো কারণই নেই অন্যদিকে। না, আমি সেটাই জানতে চাইছি যে আজকে এই 5.5.5.5 এ পৌঁছানোর জন্য অন্তত R4 ওকে যে লেভেলটা পাঠিয়েছে এটা রাখলেই তো হতো, এই বাকি তিনটেকেও কেন রাখলো? যদি R5 এর লেভেল না রাখে, এই পর্যন্ত না আসে, তাহলে এই 5.5 এই ইনফরমেশনটা যে R5 এর সাথে আছে, ডেস্টিনেশন যে এটা, তাহলে তো সে বুঝবে না। শুধু R4 এর লেভেল রাখলে তো এটা বোঝা যাচ্ছে না যে R5 এর ভিতরে 5.5 টা আছে, এটা তো বোঝা যাচ্ছে না না। না 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 না, সেটা কিন্তু নয়। না তুমি দাদা, ইস্যুটা হ্যাঁ হচ্ছে যে আমার R4 এবং R2, ও কিন্তু হ্যাঁ R4 এর দিকে পাঠাবে এবং R2 এর দিকেও পাঠাবে। কারণ ও জানে না যে ডেস্টিনেশনটা R5 এ আছে, ও জানে না যে না R4 এর গেটওয়ে দিয়ে। না না না, সেটাও নয়, সেটাও নয়। কেউ একজন আরেকজন কেউ কিছু বলতে চাইছে, আমি একটু দেখি কেউ কিছু বলতে চাইছে কি। হ্যাঁ, মনিরুল ভাই বলুন, বলুন মনিরুল ভাই, বলুন। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় যে এই যে ইএক্সপি বিটটা সে যে করবে, 0 করবে নাকি 1 করবে, এই জন্য আসলে তার কাছে ওই R5 এর ইনফরমেশনটা থাকাও জরুরি আর কি, যে R4টা কি তার লাস্ট মানে ট্যাগটা কি সে R4 এ কি সে খুলে ফেলবে নাকি খুলে ফেলবে না, এটার জন্য সম্ভবত এটা রাখা লাগবে। না, একটু আমি বলে দিই, আমি একটু ধরিয়ে দিই, এবারে একটু গন্ডগোল হচ্ছে। আহ, এটা হলো আজকে এই যে বাকি লেভেলগুলো রাখছে, কারণ আজকে ছবিটা দেখলে আমাদের মনেই হতে পারে প্লেন এন্ড সিম্পল যে দেখো তুমি যদি ফরওয়ার্ড করতে চাওই তাহলে তোমার পরের রাউটার তোমাকে যে ইনফরমেশনটা পাঠিয়েছে, তোমার নেক্সট হপ যে ইনফরমেশনটা পাঠিয়েছে, সেই ইনফরমেশনটুকু রাখলেই এনাফ। তুমি বাকিগুলো কেন রেখেছো? লেভেল 1 এরটা কেন রেখেছো? লেভেল 2 এরটা কেন রেখেছো? লেভেল 5 এরটা কেন রেখেছো? এটার কারণটা হচ্ছে যদি মাল্টিপল পাথস যদি থাকে, যেটা একটা পার্টিকুলার এমপিএলএস ডোমেনে, আমরা এমপিএলএস ডোমেন যেহেতু নর্মালি সার্ভিস প্রোভাইডার বা এন্টারপ্রাইজ ডোমেনেই কাজ করে, সেজন্য সেখানে মাল্টিপল পাথস থাকাটা 100% পসিবল। মাল্টিপল পাথস যদি থাকে এবং যদি বাই চান্স এই পাথটা ফেল হয়ে গেল, যদি এই লিঙ্কটা ফেল হয়ে গেল, তাহলে ওকে তো নিশ্চয়ই ধরা যাক এই দিক দিয়েও আরেকটা রাস্তা আছে এখানে পৌঁছানো। তা যদি এই রাস্তাটা যদি ফেল মেরে যায়, তখন ইমিডিয়েটলি ওকে তো এই দিক দিয়েই পাঠাতে হবে ডেটাটা। তাহলে সেই কারণে ওর কিন্তু আরো অল্টারনেটিভ লেভেল সঙ্গে রাখতে হবে। ঠিক আছে, আজকে যে লেভেল ইনফরমেশন বেজে একটা পার্টিকুলার টোপোলজিতে যে কটা লেভেল জেনারেট হয়েছে বাই অল দ্য রাউটার্স ফর অল দ্য করেসপন্ডিং নেটওয়ার্কস, সব কিন্তু প্রত্যেকটা রাউটারের কাছে এসে জমা পড়ে। যে কারণে ওদের এলআইবি যেটা মানে লেভেল ইনফরমেশন বেসটা অনেক বড় হয়ে যায়। লেভেল ইনফরমেশন বেসটা ওরা সমস্ত ইনফরমেশন রাখতেই চায় এই কারণে, যাতে যদি কখনো এই মুহূর্তে আমি যে পাথটা ইউজ করছি যদি সেই পাথটা ফেল মারে, আমি যাতে খুব তাড়াতাড়ি অন্য একটা পাথে সেটেল করতে পারি, রাইট? এই কারণেই কিন্তু এটা রাখা আছে। আজকে ধরে নেওয়া যায় হয়তো R3 এর সাথে R5 এর একটা ডাইরেক্ট লিঙ্কও আছে, কিন্তু কোনোভাবে সেই ডাইরেক্ট লিঙ্কটা ও ইউজ করছে না, হয়তো সেটা প্রেফার্ড নয়, প্রেফার্ড এই লিঙ্কটাই ছিল। কিন্তু এই লিঙ্কটা যদি বসে গেল তাহলে তো অবভিয়াসলি এই লেভেলটা আর কোনো কাজ করবে না, এই লেভেলটা ইউজলেস সেই সময়। তখন ডেফিনেটলি ও যে লেভেল 5 পেয়েছে, লেভেল 5টাই ওর কাজ করে যাবে।
কারণ ওটা ডাইরেক্টলি ওকে R5 এ এনে পৌঁছে দেবে, সেই কারণেই এটা ইউজ হয়েছে। আচ্ছা, এইবারে আমরা পরেরটাতে যাচ্ছি। এটা সব থেকে ইন্টারেস্টিং স্টেপ হলো এইটা। Each router then maps its local level for that destination with the most appropriate outgoing level for that destination, decided on the basis of the most appropriate next hop for that destination, and creates its level forwarding information base, বা যেটাকে আমরা LFIB ও বলছি। LFIB কি হলো, মানে এটা কিন্তু আরেকটা সেকেন্ড টেবিল তৈরি হয়েছে। প্রত্যেকটা রাউটারে দুটো টেবিল তৈরি হচ্ছে, একটা লেভেল ইনফরমেশন বেস যেটা বড়টা, আর এটা হচ্ছে লেভেল ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস যেটা ছোটটা। ছোটটা কিন্তু একটা অনেক ডাইরেক্ট ডেটাবেস। যেই ডাইরেক্ট ডেটাবেসটা কি করছে, যে মানে যে কোনো রাউটারের যেটা লোকাল লেভেল তার সাথে দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লেভেলটা সেটাকে কানেক্ট করে রাখছে, রাইট? এবারে R1 এর ক্ষেত্রে এই মুহূর্তে আমার টোপোলজি যা রয়েছে তাতে দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট লোকাল লেভেল হচ্ছে লেভেল 2, যেটা R2 পাঠিয়েছে, তাই ওর লেভেল 1 এর সাথেও লেভেল 2 কে কানেক্ট করে রেখে দিল। সিমিলারলি R2 এর যেটা লোকাল লেভেল মানে লেভেল 2, তার সাথে ও কি করলো, ওর যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লেভেল ফর দিস ডেস্টিনেশন সেটাকে কানেক্ট করে নিল, অর্থাৎ কিনা লেভেল 3। লেভেল যেটা R3, যাকে নিয়ে আমাদের সমস্যা হয়েছিল, যাকে নিয়ে আমাদের প্রশ্ন জেগেছিল, সেও কিন্তু তাই করলো, যে তার যেটা লোকাল লেভেল সেই লোকাল লেভেলের সাথে দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লেভেল সেইটাকে কানেক্ট করে রেখে দিল, রাইট? সিমিলারলি R4 ও তাই করলো, R5 এর ক্ষেত্রে আর কিছুই করার নেই। এবার একটা প্রশ্ন এবারে, যে এই যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লেভেল কোনটা হবে ফর দ্যাট ডেস্টিনেশন, এটা ওরা কি করে বুঝতে পারছে, কার সাহায্যে বুঝতে পারছে? দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লেভেলটা কি হবে এটা ওরা কার সাহায্যে বুঝতে পারে? আজকে আমি যদি আবার আগের ছবিটায় আসি, আজকে কি করে রাউটার 3 বুঝতে পারলো যে এই মুহূর্তে টোপোলজিটা যা রয়েছে তাতে আমার যে লোকাল লেভেল মানে লেভেল 3 তার পক্ষে মানে সেই লেভেলের সাথে এই যে ডেস্টিনেশনটা রয়েছে এই ডেস্টিনেশনের যাওয়ার জন্য দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লেভেলটা হবে লেভেল 4। এটাও কি করে বুঝতে পারলো? রাউটিং টেবিলের কারণে মনে হয়। একদম 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 ঠিক কথা। রাউটিং টেবিলটাকে কিন্তু কনসাল্ট করা হয়। রাউটিং কারণ এখানে শুধুমাত্র R4 এর দিক থেকেই সে 5.5 টাকে পাবে, আর কোনো দিকই এখানে নাই, এজন্য এটাই প্রেফার করতে হবে রাউটিং টেবিলের জন্যই। হ্যাঁ, মানে লেভেল যেটা লেভেল ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস যেটা তৈরি হলো LFIB তে কিন্তু ওই কনফিউশনটাকে ও কেটে ফেললো, বললো আমি অনেক লেভেল পেয়েছি ভালো কথা, কিন্তু এই মুহূর্তে আমি রাউটিং টেবিলের কাছ থেকে যে ইনফরমেশনটা পাচ্ছি সেই ইনফরমেশনটা হচ্ছে যে আজকে আমাকে যদি এই ডেস্টিনেশনে পৌঁছতে হয় তাহলে মাই নেক্সট হপ হবে এইটা, অর্থাৎ কিনা R4 আমাকে কি পাঠিয়েছে, R4 আমাকে পাঠিয়েছে লেভেল 4। তার মানে এটাই হচ্ছে আমার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লেভেল, এবং আমি এটাকে আমার লোকাল লেভেল যেটা লেভেল 3 তার সাথে কানেক্ট করে রেখে দেবো। এবার ধরে নেওয়া যাক অল্টারনেট পাথও রয়েছে, ধরে নেওয়া যাক R2 থেকে R5 অব্দি কানেকশন আছে। ইন দ্যাট কেস আজকে যদি কখনো এই লিঙ্কটা ডাউন হয়ে গেল, তখন ও তো ডেফিনেটলি ওর যে রাউটিং প্রোটোকল আছে সে রাউটিং প্রোটোকল তো জানতে পারবে যে একটা পার্টিকুলার নেটওয়ার্ক গন, ঠিক আছে? তো যেই ও জানতে পারলো সঙ্গে সঙ্গে রাউটিং প্রোটোকল এবার বলে দিল যে আজকে যদি তোমার এইখানে যেতে হয় তাহলে তোমার নেক্সট হপ হবে এটা, তার কারণ তোমাকে ঘুরে যেতে হবে এখানে, রাইট? কারণ এই জায়গাটা বন্ধ হয়ে গেছে। এবার যেই ওকে বলে দিল যে তোমার নেক্সট হপ এখন অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট হপ হচ্ছে 23002, সঙ্গে সঙ্গে বুঝতে পারলো R2 তাহলে আমার নেক্সট হপ, তাহলে এখন আমার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট লেভেল হবে লেভেল 2। এবং সঙ্গে সঙ্গে ও কি করবে, ওর যে লোকাল লেভেলটাকে ওই লেভেল ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস এর লেভেল 4 এর থেকে ছাড়িয়ে নেবে, ছাড়িয়ে নিয়ে লেভেল 2 এর সাথে কানেক্ট করিয়ে দেবে, রাইট? করিয়ে দিয়ে এইদিকে ডেটাটাকে ফরওয়ার্ড করবে, রাইট? এবারে এই লাইনটা
এই লাইনটা আমি বলেছিলাম কিছুক্ষণ আগে যে লেভেল সুইচ পাথটা আমি এখনই বললাম না, এর পরে বলছি। এইবার লেভেল সুইচ পাথটাকে আমরা দেখতে পাচ্ছি। If you place all these LFIBs side by side, you can visualize a logical end-to-end path. For this reason, MPLS is called switching. আজকে যখন এই মানে LFIB, এদের প্রত্যেকের যে LFIB বা লেভেল ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস, এগুলোকে যখন আমরা পাশাপাশি বসাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি লেভেল 1 টু লেভেল 2 টু লেভেল 3 টু লেভেল 4 টু লেভেল 5 টু নাথিং। সেই হিসেবে আমার যেন একটা লম্বা লাইন তৈরি হয়ে যাচ্ছে এবং ডেটাটা ফ্লো করবে কিন্তু অ্যাকর্ডিং টু দিস লজিক। এই যে লজিকটা তৈরি হয়েছে যে লেভেল 1 শুড বি মানে চেঞ্জ টু লেভেল 2, লেভেল 2 শুড বি চেঞ্জ টু লেভেল 3, এই যে লজিকটা তৈরি হয়েছে, এই লজিকটার উপরেই কিন্তু ডেটাটা ফ্লো করে যাচ্ছে, ডেটাটা ফরওয়ার্ডেড হচ্ছে। এই লজিকটাকে আমরা বলছি লেভেল সুইচড পাথ বা এলএসপি। এলএসপিটাকে কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্যালি আমরা দেখতে পারি না, ইট ইজ নট ইভেন এ ফিজিক্যাল পাথ, রাইট? ফিজিক্যাল পাথ তো এই সেগমেন্টগুলো, ফিজিক্যাল যে সেগমেন্টগুলো রয়েছে, ইট ইজ বেসিক্যালি আ লজিক, যেটাকে আমরা একটা লজিক্যাল পাথ হিসেবেও কনসিডার করতে পারি। অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং থিং ইজ, এখনো অব্দি কিন্তু কোনো ডেটা ফরওয়ার্ডের জায়গা আসেনি, এখনো কিন্তু কোনো ডেটা পাঠানো হয়নি 5.5.5.5, যেটা পরে পাঠাবো, পরের স্লাইডটাতে পাঠাবো। তার আগেই আমরা দেখতে পাচ্ছি যে 5.5.5.5 এ পৌঁছানোর একটা ফরওয়ার্ডিং লজিক বা একটা ফরওয়ার্ডিং পাথ, যেটাকে আমরা লেভেল সুইচড পাথ বলছি, সেটা যেন রেডি হয়ে বসে রইল, রাইট? তার মানে এটা কত বড় একটা পারফরমেন্স বুস্টিং আপনারা চিন্তা করতে পারছেন। এই জিনিসটা কিন্তু ট্র্যাডিশনাল রাউটিং এ কখনোই হয় না। ট্র্যাডিশনাল রাউটিং এরকম কোনো একটা লজিক্যাল ফরওয়ার্ডিং পাথ আমরা ভাবতেও পারি না, রাইট? কিন্তু এখানে ডেটা পাস করাবার আগেই একটা ফরওয়ার্ডিং লজিক্যাল পাথ তৈরি হয়ে বসে রইল, তার ফলে এটা কিন্তু একটা বিরাট বড় পারফরমেন্স বুস্টার। এইবারে লাস্ট স্টেপ 6, যেখানে ডেটা পুশ হচ্ছে বা ডেটা ফরওয়ার্ড হচ্ছে। When data enters the MPLS domain, the first router or the ingress router, এটাকে আমরা ইনগ্রেস বলি, ইনগ্রেস এজ এলএসআর বলি এটাকে, আর এটাকে বলি ইগ্রেস এজ এলএসআর। তার কারণ হচ্ছে এখান দিয়ে ডেটাটা বেরিয়ে যাচ্ছে এমপিএলএস ডোমেন থেকে। এবার একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ইনগ্রেস বা ইগ্রেস, এটা কিন্তু পুরোপুরি রিলেটিভ শব্দগুলো, কারণ ডিপেন্ড করছে ওই ডিরেকশনের উপরে। আজকে আমি যদি বাঁদিক থেকে ডান দিকে মুভ করি, তাহলে অবভিয়াসলি এটা আমার ইনগ্রেস এজ এলএসআর, এটা ইগ্রেস এজ এলএসআর। আর যদি ডান দিক থেকে বাঁদিকে কোনো ডেটা যায়, তাহলে কিন্তু এটাই হয়ে যাবে ইনগ্রেস এজ এলএসআর, এইটা হবে ইগ্রেস এজ এলএসআর, রাইট? তো এখানে আমি তো বাঁদিক থেকে ডান দিকে পাঠাচ্ছি, তাই জন্য এটাকে আমি ইনগ্রেস বললাম। সো ইনগ্রেস এলএসআর adds label to the data. It is called label push, right? As the data moves in the MPLS domain, each router swaps the incoming label with the most appropriate outgoing label. The outgoing label is actually the local label for the next hop router. The next hop router very easily swaps this incoming label with the most appropriate outgoing label and so on. So each router is actually telling the next hop about its forwarding mechanism for that data. This is the most important advantage of MPLS over traditional routing. Finally, the last router or the egress router, মানে আমাদের এইটা, removes the label, যেটাকে আমরা লেভেল পপিং বলি, and forwards the data in the no MPLS domain, right? So তাহলে কি হলো, আজকে যখনই একটা ডেটা এবার এসে R1 এর কাছে পৌঁছলো এবং R1 দেখতে পেলো যে ডেটাটা 5.5.5.5 এর কাছে যেতে হবে, ওর সঙ্গে সঙ্গে কি করলো, ও ডেটাটার গায়ে একটা লেভেল পরিয়ে দিল, যে লেভেলটা হচ্ছে লেভেল 2। কেন না, ও জানে যে লেভেল 2 হচ্ছে আমার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লেভেল ফর দ্য ডেস্টিনেশন 5.5.5.5। তার মানে ডেটাটা যখন এখানে এসে পৌঁছালো R2 তে, R2 দেখতে পেলো দ্য ডেটা ইজ কামিং উইথ আ লেভেল 2, ঠিক আছে? লেভেল 2টা কি, R2 জানে যে লেভেল 2 ইজ মাই লোকাল লেভেল, আর এই লোকাল লেভেলটা আমার ম্যাপিং করা আছে ফর দিস পার্টিকুলার ডেস্টিনেশন উইথ লেভেল 3। লেভেল 3 মানে কি, ও তো সবসময় জানে হোয়াট ইজ লেভেল 3। লেভেল 3 ইজ অ্যাকচুয়ালি দিস ইগ্রেস ইন্টারফেস, মানে এই এক্সিট ইন্টারফেসটা।
ইমিডিয়েটলি আর কোনো কিছু না দেখে, কোনো রাউটিং টেবিলে গিয়ে নেক্সট হপ কোনো কিছু কনসাল্ট করার আগে সোজাসুজি এই এক্সিট ইন্টারফেস দিয়ে ডেটাটাকে ফরওয়ার্ড করে দিল। করার আগে কি করলো, লেভেল 3 জাস্ট ও লেভেল টুকু চেঞ্জ করে দিল। লেভেল 2টাকে সরিয়ে, মানে ওর যেটা লোকাল লেভেল বা ইনকামিং লেভেল সেটাকে সরিয়ে ওর মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটগোয়িং লেভেলটা পড়িয়ে ছেড়ে দিল। এবার R3 এর কাছে যখন ডেটাটা গিয়ে ঢুকছে, R3 দেখতে পাচ্ছে ডেটাটা আসছে উইথ দ্য ইনকামিং লেভেল 3। ওর যে লেভেল ফরওয়ার্ডিং ইনফরমেশন বেস, তাতে ও জানে যে ইট ইজ টু বি কানেক্টেড টু লেভেল 4। আর লেভেল 4 মানেটা কি সেটাও খুব ভালো জানে, এক্সিট ইন্টারফেস F0/1। সঙ্গে সঙ্গে ডেটাটাকে লেভেল 4 পড়িয়ে দিয়ে, লেভেল পড়িয়ে দিয়ে ডেটাটাকে এদিকে ফরওয়ার্ড করে পাঠিয়ে দিল। লেভেল যখন R4 এর কাছে ডেটাটা এসে পৌঁছালো, R4 কি দেখলো, R4 দেখলো ডেটাটা এলো, ডেটাটা ইজ কামিং উইথ দ্য লেভেল 4। ও জানে লেভেল 4 মানেই হচ্ছে ডেটাটাকে লেভেল 5 পড়াতে হবে, আর লেভেল 5 মানেই হচ্ছে F0/1 ইন্টারফেস। লেভেল 5 পড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে এক্সিট ইন্টারফেস দিয়ে ঠেলে দিল। ফাইনালি যখন গিয়ে R5 এর কাছে পৌঁছালো, তখন R5 দেখলো যে আর কোনো লেভেলের প্রয়োজন নেই, তখন লেভেলটাকেও খুলে দিল। লেভেলটাকে খুলে দিয়ে, যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে পপিং দ্য লেভেল করে দিয়ে ও এবার দেখলো যে এই যে এবার যেটা বেরিয়ে এলো সেটা তো একটা নর্মাল আইপি প্যাকেট। এই আইপি প্যাকেটটাকে আমি এবার রাউটিং টেবিল কনসাল্ট করে এবার ও পাঠিয়ে দিল যেখানে ডেস্টিনেশন সেখানে, রাইট? তার মানে এদিকে যেটা হয়েছিল সেটা হচ্ছে লেভেল পুশ, মধ্যিখানে যেটা ঘটেছিল সেটা হচ্ছে লেভেল সোয়াপিং। ফাইনালি এটা যেখানে মানে লাস্টে যেটা ঘটলো সেটা হচ্ছে লেভেল পপিং অ্যান্ড আইপি লুকআপ, রাইট? এবারে একটা জিনিস আপনারা বলুন, মধ্যিখানে আর কোথাও কি আইপি লুকআপ হয়েছে? আর কোথাও আইপি লুকআপ হয়নি। যেটা হয়েছে দ্যাট ইজ আর লেভেল লুকআপ, রাইট? এবং লেভেল লুকআপটাও কিভাবে হয়েছে না, জাস্ট লেভেল ফরওয়ার্ডিং ইনফরমেশন বেসটার দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে কি করতে হবে, রাইট? সুতরাং লেভেল লুকআপটাও যে একটা অত্যন্ত টাইম কনজিউমিং প্রসেস তা মোটেও না। এখানে যখনই ডেটাটা এসে ঢুকছে, R3 জেনেই যাচ্ছে আরে এই ডেটাটাকে আমাকে F0/1 দিয়ে ঠেলে দিতে হবে। জাস্ট একটু সময় যে লেভেলটাকে খোলো, লেভেল 4 পড়াও, পড়িয়ে ছেড়ে দাও, ব্যাস। কিন্তু কোনো লুকআপ ওকে করতে হচ্ছে না, রাইট? তো এইটাই কিন্তু একটা মস্ত বড় পারফরমেন্স বুস্টার, রাইট? এই পারফরমেন্স বুস্টারের জন্যই আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জন্য এই যে সার্ভিস প্রোভাইডার ব্যাকবোন গুলো আজকে সব কিন্তু MPLS ব্যাকবোন হয়ে গেছে। কেন না, সার্ভিস প্রোভাইডাররা আজকে সত্যি কথা বলতে কি আজ থেকে 10 বছর আগে সার্ভিস প্রোভাইডারদের যা স্পিড ছিল, অবভিয়াসলি 10 বছর পরে আমরা অনেক হাই স্পিড দেখতে পাচ্ছি। এটা শুধু যে ফাইবার অপটিক্স অ্যান্ড হাই ব্যান্ডউইথ তার জন্য যে হয়েছে তাই নয়, এইসব টেকনোলজি গুলোর জন্যও কিন্তু হয়েছে। MPLS আজকের দিনে সার্ভিস প্রোভাইডাররা MPLS ছাড়া ভাবতেই পারে না, এটা আপনারা নিজেরাও জানেন। যে কোনো সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক বা এন্টারপ্রাইজ নেটওয়ার্ক সেখানে MPLS থাকবেই থাকবে। সো MPLS শুধু যে ওই ইনফরমেশন ক্যারি করার জন্য তা নয়, MPLS এর একটা বিরাট বড় কাজও কিন্তু হচ্ছে ফরওয়ার্ডিং পারফরমেন্স বুস্টিং, রাইট? এই ফরওয়ার্ডিং পারফরমেন্স বুস্টিংটা কিভাবে হলো আমরা জানতে পারলাম, রাইট? আচ্ছা, এইবার একটা ছোট্ট মানে খচখচ রয়ে গেল আর কি, একটু প্রশ্ন রয়ে গেল। সেটা হচ্ছে ফাইনালি এখানটাতে যখন আসছে একেবারে শেষ প্রান্তে, তখন দেখা যাচ্ছে যে এই রাউটারটা একটু খাটনি আছে। খাটনিটা কি না, ওকে কিন্তু দুটো কাজ করতে হচ্ছে। এক হচ্ছে প্রথমত ওকে লেভেলটা খুলতে হচ্ছে, লেভেল পপ করতে হচ্ছে। তারপরে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আবার ওকে একটা আইপি লুকআপ করতে হচ্ছে। তাহলে অবভিয়াসলি কোথাও একটা পারফরমেন্স এত অবধি ঠিক ছিল, কিন্তু এইখানটাতে এসে কোথাও একটা পারফরমেন্স কিন্তু স্লো হয়ে যাবে, রাইট? তাহলে এই জায়গাটা যদি আমরা ওকে কিছু দায়িত্ব থেকে মুক্তি দিতে পারতাম, কিরকম মুক্তি না, আজকে যদি এই যে লেভেল পপ আপ করার কাজটা, এটা যদি ওর কাছ থেকে আমরা সরিয়ে নিতে পারতাম, রাইট? হ্যাঁ, এটাও করা যায়। তাহলে সেক্ষেত্রে ও শুধু ওই ও যেটা পাবে সেটা হচ্ছে একটা আইপি প্যাকেট পাবে, এবং আইপি প্যাকেটটাকে দেখে ইমিডিয়েটলি ও রাউটিং টেবিল কনসাল্ট করে ও যেখানে ফরওয়ার্ড করার করে দেবে।
তাহলে লেভেল পপ আপ যদি ও নাই করলো, তাহলে অ্যাকচুয়ালি লেভেল পপ আপটা কে করবে? লেভেল পপ আপের জন্য যাকে ইউজ করা হয় সে হচ্ছে এই রাউটারটা ইন মোস্ট অফ দ্য কেসেস। এই রাউটারটা যেটা করে, এটাকে অ্যাকচুয়ালি আমরা মানে টেকনিক্যালি বলি লাস্ট বাট ওয়ান রাউটার বা পেনাল্টিমেট রাউটার। আলটিমেট মানে লাস্ট রাউটার, আর পেনাল্টিমেট মানে লাস্ট বাট ওয়ান। পেনাল্টিমেট রাউটার যেটা, ওই কিন্তু অ্যাকচুয়ালি লেভেলটা পপ করে, যে কারণে এই ঘটনাটাকে বলা হয় পিএইচপি বা পেনাল্টিমেট হপ পপিং, রাইট? এই পিএইচপিটাও কি করে করে, পিএইচপিটাও করছে কিভাবে, আমরা এবার সেটা একটু দেখি। In fact, the level pop is done by the last but one router or the penultimate router, and it is called penultimate hop popping. The penultimate router actually receives an implicit null level from the egress router. সিসকোর ক্ষেত্রে অ্যাটলিস্ট যেটা হয় সেটা বলে রাখি। জুনিপারের ক্ষেত্রে ইনফ্যাক্ট ব্যাপারটা একটু অন্যরকম। সিসকোর ব্যাপারটা আগে বলে রাখি আপনাদের। সেটা হচ্ছে যেটা লাস্ট রাউটার থাকে সে কি করে, সে যে লেভেলটা পাঠিয়েছে, যেটা অ্যাকচুয়ালি আমরা লেভেল 5 বলে যেটাকে দেখতে পেয়েছি, এই যে লেভেল 5, এই লেভেল 5টার ভেতরে অ্যাকচুয়ালি সত্যি যেটা লেখা থাকে সেটা হচ্ছে ইমপ্লিসিট নাল। তার মানে R4 যে লেভেল 5টা পেল ইন অল দ্য কেসেস, ঠিক আছে, ইন অল দ্য কেসেস R4 R5 এর কাছ থেকে যে লেভেলটা পাচ্ছে সেই লেভেলটাতে লেখা থাকছে ইমপ্লিসিট নাল। যেই মুহূর্তে ইমপ্লিসিট নাল লেখা রয়েছে, ও দেখতে পেল যে 5.5.5.5 ডেস্টিনেশনের জন্য আমি একটা লেভেল পেলাম ফ্রম R5 যেখানে লেখা আছে ইমপ্লিসিট নাল। যেই মুহূর্তে ও এটা দেখতে পেল, সঙ্গে সঙ্গে ও এটা কিন্তু বুঝে গেল যে আমাকে যেটা করতে হবে দ্যাট ইজ নট আ লেভেল সোয়াপ, আমি যেটা করব সেটা হচ্ছে লেভেল পপিং করব, আমি কিন্তু লেভেল সোয়াপিং করব না। তার মানে 5.5.5.5 এর কোনো ডেটা যদি আমার কাছে এসে পৌঁছায়, তাহলে সেই ডেটাটার লেভেলটাকে আমি খুলে ফেলবো। আমি কিন্তু আর সেখানে লেভেল 5 লাগিয়ে পাঠাবো না, আমি লেভেলটাকে খুলে ফেলবো। লেভেলটাকে খুলে আমি মানে র আইপি প্যাকেটটা কি পাঠাবো টু দ্য লাস্ট রাউটার। লাস্ট রাউটার এবার কি করবে, R5 পাতি আইপি প্যাকেটটাকে পাবে, পেয়ে ওর রাউটিং টেবিল লুকআপ করে ওটাকে ফরওয়ার্ড করে দেবে। তার মানে আমরা যে পারফরমেন্স বুস্টিংটা একটুখানি এখানে কমে যাচ্ছিল দেখছিলাম, সেটা কিন্তু অনেকটাই টেক কেয়ার হয়ে গেল, রাইট? এই জিনিসটাকে বলা হচ্ছে পেনাল্টিমেট হপ পপিং। এটাকে আটকানো যায় যদি এখান থেকে যে লেভেল 5টা আসবে সেই লেভেল 5টাতে লেখা থাকে এক্সপ্লিসিট নাল, রাইট? লেভেল 5টা মানে লাস্ট রাউটারটা যদি এক্সপ্লিসিট নাল লেখা যদি কোনো লেভেল পাঠায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ও বোঝে যে না, আমাকে কিন্তু লেভেল পপিং করার কোনো প্রয়োজন নেই, আমাকে যেটা করতে হবে সোয়াপিং করেই পাঠিয়ে দাও, বিকজ লেভেল পপিং এর কাজটা ও করবে, রাইট? এবার এক্সপ্লিসিট নালটা বাই ডিফল্ট সিসকোতে ঘটে না। বাই ডিফল্ট সিসকোতে যেটা ঘটে সেটা হচ্ছে ইমপ্লিসিট নাল, যে কারণে সিসকোতে পেনাল্টিমেট হপ যে রাউটারটা থাকে ওই কিন্তু লেভেলটাকে পপিং করে ছেড়ে দেয়, নর্মাল আইপি একটা ট্র্যাডিশনাল আইপি প্যাকেট পাঠিয়ে দেয় ওর কাছে, লাস্ট রাউটারটার কাছে। জুনিপার যেটা করে, জুনিপার যদি কখনো দেখলো যে আমি এই পার্টিকুলার নেটওয়ার্কটার আই এম দ্য ইমিডিয়েট কানেক্টেড রাউটার, এটা যদি জুনিপার রাউটার যদি হয় এবং ও যদি দেখে যে এই নেটওয়ার্কটা আমার সাথেই কানেক্টেড আছে, বা আই এম দ্য লাস্ট রাউটার ফর দ্য MPLS ডোমেন উইথ রেসপেক্ট টু দিস পার্টিকুলার নেটওয়ার্ক, যখন জুনিপার এটা দেখছে, জুনিপার যেটা করবে, জুনিপার আর কোনো লেভেলই পাঠাবে না ওর কাছে, রাইট? তার মানে R4 দেখতে পাবে যে আমি কোনো লেভেলই রিসিভ করিনি R5 এর কাছ থেকে। সুতরাং R4 যেটা করবে, ওই সিসকো যেটা করে, সিসকো ইমপ্লিসিট নাল লেভেল রিসিভ করে, তার জন্য সিসকো লেভেল পপিং করে পাঠায়। আর যেহেতু জুনিপার রাউটার যদি থাকে, যেহেতু জুনিপার এখান থেকে কিছুই পাঠায়নি, তাই জন্য এখানে যে রাউটারটা আছে এই রাউটারটা লেভেল পপ করেই পাঠিয়ে দেবে, রাইট? এই হচ্ছে দুজনের ভিতরে ডিফারেন্স। আচ্ছা, ফাইনালি আমরা চলে এলাম টিডিপি এবং এলডিপি তে। টিডিপি এলডিপির ক্ষেত্রে টিডিপি এলডিপি এগুলো আমি আগেই বলেছিলাম যে এগুলো হচ্ছে সমস্ত ওই লেভেল ম্যানেজমেন্ট প্রোটোকলস, মানে এই যে
মানে মেইনলি এদের কাজই হচ্ছে এলআইবি তৈরি করা, এলএফআইবি তৈরি করা এবং লেভেল ডিস্ট্রিবিউশন করা। ঠিক আছে, লেভেল আদান প্রদান করানো বিটুইন মানে দুটো ডাইরেক্টলি কানেক্টেড নোডস এর ভিতরে যে লেভেল আদান প্রদান করানো, বা এলএফআইবি টাকে ম্যানেজ করা, এলআইবি টাকে ম্যানেজ করা, এগুলো সমস্ত করে হচ্ছে টিডিপি এবং এলডিপি। The level assigning for a particular FEC, exchanging of levels, creating LIB, finally deciding the LFIB, কোন ডেস্টিনেশন নেটওয়ার্ক কোন লেভেল পাবে, এগুলো সমস্তই কিন্তু এই যে লেভেল অ্যাসাইনিং এগুলো সব ওরা ডিসাইড করে। ডান বাই এনি ওয়ান অফ দ্য টু প্রোটোকলস, টিডিপি or এলডিপি। টিডিপি tag distribution protocol, Cisco proprietary. It uses TCP port 711, whereas LDP is open standard, uses TCP port 647. মনে রাখবেন MPLS কিন্তু পুরোটাই একটা কানেকশন ওরিয়েন্টেড পদ্ধতি, রাইট? কানেকশন ওরিয়েন্টেড পদ্ধতি না হলে এটা মানে এরর ফ্রি হতো না। MPLS is always an error free network, MPLS network। ঠিক আছে, এটা ইউডিপির উপর বেস করে কাজ করে না, it always works on the basis of TCP। TDP or LDP discovers neighbors by multicast hello packets and maintain neighborhood by keep alive। Neighbor router ID is the neighbor ID। আমরা যখন প্র্যাকটিক্যাল করব পরের দিন, তখন আমরা দেখব যে এই যে কোনো দুটো অ্যাডজেসেন্ট রাউটার তাদের মধ্যে একটা টিডিপি বা এলডিপি নেইবারহুড তৈরি করে। আমাদের ক্ষেত্রে এলডিপি আমরা দেখব। এবার এলডিপি নেইবারহুডটা ওরা তৈরি করে ওই হ্যালো মেসেজ দিয়েই, যেরকম ওএসপিএফ করে থাকে, আর ওই পিরিয়ডিক কিপ অ্যালাইভ মেসেজ ওদের মধ্যে আদান প্রদান হয়। তাহলে সেই কারণে ওদের মধ্যে যে টিডিপি বা এলডিপি রিলেশনশিপটা বজায় থাকে, অনেকটা রাউটিং প্রোটোকলের মতোই পদ্ধতি। এখানে এটা একটা প্যাকেটকে দেখানো আছে, গোটা ডেটাটা এরকম। ডেটাটার মধ্যে ডেটা লিঙ্ক হেডার রয়েছে, যেটা আমার অ্যাকচুয়ালি লেয়ার 2, দেন আইপি হেডার রয়েছে যেটা লেয়ার 3, এটা ডেটা। আর এই যে মধ্যিখানে লেয়ার 2.5, এইখানেই থাকে হচ্ছে এমপিএলএস হেডার, রাইট? কিন্তু এইখানে ব্যাপারটা হচ্ছে এমপিএলএস হেডার গুলো যেন একটার ঘাড়ে একটা এইভাবে থাকতে পারে, যার জন্য এই আড়াই তলাতে কিন্তু ইউ ক্যান হ্যাভ আ স্ট্যাক অফ এমপিএলএস লেভেলস, রাইট? এবং লাস্ট যে এমপিএলএস লেভেলটা থাকবে সেইখানে বটম অফ স্ট্যাক বিট সেটা 1 হয়ে যাবে, যেটা বোঝা যাবে যে দিস ইজ দ্য লাস্ট লেভেল। ফাইনালি কয়েকটা জিনিস একটু বলে রাখি, যদিও এটা যে খুব ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয় তা নয়, সিসকো জুনিপারে কিছু কিছু তফাৎ আছে, আমি পরে ডিফারেন্সটা আবার আসবো, তাও বলে রাখি, কারণ বেসিক প্যাটার্নটা এরকমই। সেটা হচ্ছে দ্য মেথড অফ লেভেল অ্যালোকেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইজ কল্ড ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রোল লেভেল অ্যাসাইনমেন্ট উইথ আনসলিসিটেড লেভেল ডিস্ট্রিবিউশন। মানে যে লেভেল অ্যালোকেট করা হচ্ছে এবং লেভেল ডিস্ট্রিবিউট করা হচ্ছে, এই জিনিসটা লেভেল অ্যালোকেশন পদ্ধতিটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রোল লেভেল অ্যাসাইনমেন্ট। কেন বলা হচ্ছে? It is independent control because the level assignment is done regardless of whether the router has already received a level for that destination. আমার পাশের রাউটার সে যদি ওই ডেস্টিনেশনে যাওয়ার জন্য কোনো লেভেল আমাকে পাঠিয়েও রাখে, স্টিল আমি আমার লোকাল লেভেল একটা ডিসাইড করেই রাখবো। তাই জন্য বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রোল লেভেল অ্যাসাইনমেন্ট। আনসলিসিটেড লেভেল ডিস্ট্রিবিউশন কেন বললো? It is unsolicited level distribution because the levels are distributed to neighbors regardless of whether they need the level at all. আজকে এই ছবিটা দেখলে আরো ক্লিয়ার হবে। এই যে আজকে R4 যে কিনা এই ডেস্টিনেশনের অনেক কাছে আছে, তার কাছে লেভেল 3 এর যে লেভেল সেটাও কিন্তু এসে পৌঁছেছে। তা R4 এর এই মুহূর্তে আমার টোপোলজি যা বলছে R4 এর এই মুহূর্তে লেভেল 3 দরকারও ছিল না, লেভেল 1 এরও দরকার ছিল না, লেভেল 2 এরও দরকার ছিল, স্টিল এগুলো ওর কাছে এসে পৌঁছেছে, রাইট? তাই জন্য এই যে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই যে কেন ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা ঘটার জন্য অ্যাকচুয়ালি যে স্টাইলটা মেনটেন করা সেটা হচ্ছে আনসলিসিটেড লেভেল ডিস্ট্রিবিউশন। মানে আমার কাছে কেউ যদি লেভেল চাক আর নাই চাক, আমি আমার যা লেভেল তৈরি হয়েছে আমার লেভেল ডেটাবেসটা আমি তার কাছে পাঠিয়ে দেব। The level storage is liberal retention mode as the destination to level mappings are stored in the LIB from all downstream neighbors. আমার LIB ভিতরে আমি কিন্তু যত
মানে যতগুলো লেভেল পেয়েছি ফ্রম অল দ্য মানে রাউটার্স অফ মাই টোপোলজি, সব কটা লেভেলকে আমি রেখে দেবো, রাইট? তার মানে লেভেল রিটেনশন মোড, মানে লেভেল ধরে রাখার যে মোডটা, সেটা হচ্ছে লিবারাল মোড। যে আজকে আমি কোনো এরকম বাছাবাছি করবো না যে না ও আমার নেক্সট হপ নয়, আমি ওর লেভেল রেখে কি করব, না এটা আমার নেক্সট হপ, এই আমাকে যা যা লেভেল দিয়েছে আমি সবই নেবো, ওইরকম কোনো বাছাবাছি নেই। যে যা পাঠিয়েছে আমি সব নিয়ে রেখে দেবো, রাইট? এটাকে বলা হচ্ছে লিবারাল রিটেনশন মোড। এবার জুনিপারের ক্ষেত্রে এই জায়গাগুলোতে একটু একটু ছোট ছোট ডিফারেন্স থাকে, আমি পরে আসবো ওগুলোতে। আমরা যখন জুনিপারের প্র্যাকটিক্যালটা করে নেব তখন আমরা আরো এই ডিফারেন্স গুলো একটু আলোচনা করে নেব। বাট স্টিল এই যে তিনটে প্রপার্টির কথা এখানে বলা হলো, যে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রোল লেভেল অ্যাসাইনমেন্ট, আনসলিসিটেড লেভেল ডিস্ট্রিবিউশন এবং লিবারাল রিটেনশন মোড, এই তিনটে কিন্তু মোরলেস সিসকো জুনিপার সবাই ঠিক মতনই ফলো করে, উইথ সাম লিটল ডিফারেন্স। আমি সেই লিটল ডিফারেন্সটা পরে বলবো। যেরকম একটা ডিফারেন্স আমরা তো দেখতেই পেলাম, একটু আগে আলোচনা করেছিলাম, যে লাস্ট রাউটার যদি হয়, সিসকোর ক্ষেত্রে সে লেভেল পাঠায় ঠিকই লাস্ট বাট ওয়ানের কাছে, কিন্তু লেভেলের মধ্যে লেখা থাকে ইমপ্লিসিট নাল। ওয়্যারএস জুনিপার যদি হয়, তাহলে সে যদি লাস্ট রাউটার হয়, সে তার আগের জনের কাছে কোনো লেভেলই পাঠাবে না। এরকম কিছু কিছু ডিফারেন্স আছে, তো সেই ডিফারেন্স গুলো আমরা করতে করতে আরো জেনে যাব, রাইট? এটা এখনই আর কিছু বলছি না, এটা আমরা পরে আলোচনা করবো, যে টিটিএল প্রোপাগেশন। ইনফ্যাক্ট এখানে এটা সিসকোর জন্যই আমি রেখেছিলাম, এটা ইনফ্যাক্ট জুনিপার মানে জুনিপার সেন্ট্রিক নয় এটা। তাহলে এই গেল আমার এমপিএলএস এর থিওরি। মোটামুটি তাহলে থিওরিটা বোঝা গেছে তো সকলেরই? এবার বলুন, সব মোটামুটি ক্লিয়ার? দাদা একটা কোশ্চেন আছে আমার। হ্যাঁ দাদা, এই যে এলআইবি যে ফাইলটা তৈরি হবে, যদি আমার অনেক অনেক রাউটার থাকে, ধরুন নাম্বার অফ রাউটার 1000, সেখানে অনেকগুলো পাথ আছে, একটা রাউটার থেকে প্রতিটা রাউটার থেকে প্রতিটা যাওয়ার জন্য মিনিমাম 4টা করে পাথ আছে, সেক্ষেত্রে এই এলআইবি ফাইলে এত লেভেলের ইনফরমেশন নিয়ে শেষে রাউটার হ্যাক করার ভয় আছে না? বা অনেক বেশি লেভেলের ইনফরমেশন নিয়ে তার একটা প্রসেস খাওয়ার বিষয়টা অনেক বেশি হয়ে গেল এরকম? কারণ প্রতিটা রাউটার প্রতিটা 4টা বা 5টা করে যদি পাথ থাকে। হ্যাঁ, এইটা একটা ইস্যু ঠিকই, আমি অস্বীকার করি না যে লেভেল ইনফরমেশন বেসটা যদি বিশাল বড় হয়ে যায়, তাহলে ডেফিনেটলি দ্যাট ইজ অ্যান ইস্যু, এবং কোনো না কোনো ভাবে হয়তো রাউটারের যে মেমোরি সেটাকে সে মানে খেয়ে নিতে পারে। বাট এটা অনেকগুলো আরো মানে ডিজাইন ইস্যুস আমাদের মাথায় রাখতে হয়, যে আজকে ধরা যাক যদি এরকম অনেকগুলো আমার রাউটার্স রয়েছে এবং তাদের সকলের সাথে আমি হয়তো অনেকগুলো মানে কানেক্টিভিটি প্রথমত রাখবো না, বা যদি রাখিও হয়তো কোনো সামারি রুট ইউজ করছি ওদের কাছে পৌঁছানোর জন্য, রাইট? তো সেই ক্ষেত্রে সামারি রুট, যেটা সামারি রুটের জন্য একটাই কিন্তু লেভেল তৈরি হবে, রাইট? আমি যদি ওরা যে ডেস্টিনেশনস গুলোতে রয়েছে সেইগুলোকে যদি আমি একটা পার্টিকুলার সামারি নেটওয়ার্ক দিয়ে যদি আমি রিপ্রেজেন্ট করে দিই, তাহলে কিন্তু তার জন্য একটাই লেভেল থাকছে। সো এলআইবি তে কিন্তু একটাই তখন থাকছে, রাইট? ওই পার্টিকুলার সামারিটাতে যাওয়ার জন্য। এবারে আজকে ওই সামারিতে কোন নেক্সট হপটা কাজ করবে সেটাও নিশ্চয়ই বুঝতে পারছে, যেখানে লিস্ট কস্ট রয়েছে। এবারে যদি দেখা গেল যে ওই পার্টিকুলার নেক্সট হপটা হয়তো ফেল করে গেছে, তখন সেক্ষেত্রে ও পরবর্তী যে নেক্সট হপটা সেটাকে খুঁজে নেবে। তো সেখানে কিছু কিছু মানে যখন ওই রকম ভীষণ একটা মানে ভাস্ট টোপোলজি যখন তৈরি হয়, সেই ক্ষেত্রে লেভেল ইনফরমেশন বেস যেটা, সেটার সাইজটাকে যদি আমরা একটু মানে ম্যানেজ করতে চাই, সেটার জন্য আমরা ওরকম কিছু সামারাইজেশন পদ্ধতি ইউজ করতে পারি, 1 নম্বর। তাছাড়া এই যে জুনিপারের ক্ষেত্রেই আজকে কিন্তু এই যে রিটেনশন মোড যেটা, সেটা কিন্তু অতটা লিবারাল নয়, ঠিক আছে? জুনিপার কিন্তু অনেক ক্ষেত্রে সব লেভেল নাও রাখতে পারে, তো কিছু কিছু লেভেল হয়তো ড্রপ করতে পারে, যদি বোঝে যে হ্যাঁ এই লেভেলগুলো দিয়ে আমি একই দিকে যেতে পারছি, তাহলে হয়তো সেই লেভেলটাকে ও ড্রপ করতেও পারে। এরকম কিছু কিছু ডিফারেন্স আছে, ঠিক আছে? সেগুলো আমরা যখন এই টোপোলজিটা, এটা মানে প্রশ্নটা খুবই সঙ্গত, আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন আমরা ওগুলো নিয়ে আরো একটু আলোচনা করে নেব। আর কিছু প্রশ্ন? ঠিক আছে তো? জি ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করছি, আমি এই যে পিপিটিটা আমি পাঠিয়ে দিচ্ছি সবার মেলে, আর আমার ক্লাস তো রেকর্ডেডই রইল, ঠিক আছে? তাহলে আপাতত আমি এখানে ক্লাসটা তাহলে এন্ড করলাম। জি ঠিক আছে। হ্যাঁ।
হ্যাঁ, দাদা আমাদের নেক্সট ক্লাস কবে? মানডে, Next সোমবার। Monday। ঠিক আছে সোমবার দিন আমি এমপিএলএস প্র্যাকটিক্যাল নিয়ে বসবো। ওকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আগে এটা পাঠিয়ে দিই আগে। একটু দাও।